وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मधुबन दियारे मदीना वो दिन कब आएगे मदीना में जाए हम खाकेदारे रसूल को सुरमा बनाए हम बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहम्मद ने आकर कुफ्र को मिटाया
कुफ्र को मिटा कर सदाकत उठाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि बजिसे तमामा बदरे अमामा उचा कर शीर मुसलमान दावत एसेছে नया जमानार भांगा किल्लाय उड़े निशान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا قال أكثروا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা সবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো জবান খুলেন না বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah সবাই la ilaha La ilaha illallah la ilaha জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা
আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 কেউ চুপ থাকবেন না সবাই বলেন আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মীরের কুদলা পূর্বপাড়া ইসামতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানা জিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান, সভাপতি তেরখাদা উপজেলা উলামা পরিষদ তেরখাদা খুলনা, প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী, অন্যান্য উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে কিছু আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি জনতা, আমার পর্দার অন্তরালে অবস্থানরতা অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নবীজির ভাষ্য মতে জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা শোনার জন্য, কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় হয় একটু চিকন করা যায় না? তুমি আর তুলো, এটা মানুষ তো না। আচ্ছা কথা বলেন না, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, এটা আসলে ঠিক হয়নি। ঠিক আছে, না বুঝতে পারছি কথা, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বাকি ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া, এই বাচ্চারা এত দুঃসাহস কোথায় পেয়েছো? হাই বসো, নাইলে যাও। এত মায়া পরীক্ষার এগুলো আসে করতে আল্লাহ। বুঝবেন না, একটাও আসবে না। অবুজ হাত পাগলা হাবি যাবি এগুলোকে সব মাঠে পাঠাবে। এই কোনো কথার আওয়াজ আসবে না। আচ্ছা আমি দেখতেছি, আপনারা চুপ করেন। বাজান জান্নাতের বাগানে এসে খুশি না বেজান? আমার লোক আর দরকার নাই, মাশাআল্লাহ। আপনারা যে জিকির করছেন অন্তর জোড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। কথা আপনাদের উদ্দেশ্যেই হবে। ওরা সানাসুর জন্মের খাওয়া খা, ঠিক আছে, কালকের পরে যেন আর কোনোদিন গিলতি না পারে। ঠিক আছে? ওরে খুদা, মনে হলো যেন খুলনার ময়লা পুতার জামের ভিতর দিয়ে আসছি ওই জায়গা। এখানে তো লোক ছিলই না, আলহামদুলিল্লাহ। যা আইছে বলি আলহামদুলিল্লাহ। আমরা আছি জান্নাতের বাগানে, ওরা আছে শয়তানের কারখানায়। কি কর, আমরা কোথায় আছি ভাই? আবার বলেন। ওরা আছে শয়তানের কারখানায়। যে যেমন সে তো তেমন জায়গায় যাবে। আল্লাহ যেন এই জান্নাতের বাগান থেকে আমাদেরকে আসল জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছায় দেয়।
ওই জান্নাতে যেতে চাই কি না? বলে হুজুর চাই বলেই তো এই শীতে কষ্ট করে এখানে আসছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। এই যে মানুষগুলির মধ্য থেকে আল্লাহ যাদেরকে তার জান্নাতের জন্য কবুল করবে, এখানে যারা আমরা আছি, যে বা যাকে বা যাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেবে, তারা কোনার কাছে আহারে কি যন্ত্রণা থাবা, কিন্তু আমি ওই জায়গায় নেমে আসলি ত্যাগটারেও থাবা ছাড়া ছাড়বো না। আল্লাহ যদি কাউকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়, বাকিদেরকে ইনশাআল্লাহ ধরে ধরে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আমরা আজ যেমন একত্রিত হয়ে বসেছি, ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। বলেন ইনশাআল্লাহ। সেই দিন এসে পিছন দিয়ে কবি না যে হুজুর আমার একটু নিয়ে যাও, ওই দিন তোরে পরিচয় দেব না। আর যদি আল্লাহর কাছে আল্লাহ না করুক জাহান্নামের আসামি হয়ে যায়, ওগুলো আবার টিটকারি মারবে, হুজুর তুমি যে জান্নাতে যাবা তার গ্যারান্টি কি? আমি তো বলি নাই আমি যাবো, তার গ্যারান্টি আছে? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি জাহান্নামের আসামি হয়ে যায়, বাজান সব ব্যর্থ হয়ে গেল। কি বলেন? জাহান্নামের আযাব সহ্য করা যাবে বাজান? একটু ভয় হয়? জাহান্নামের আযাবের কি একটু ভয় হয়? কামরুল ভাই, এই রাস্তায় বাচ্চাদের আওয়াজ বন্ধ করার ব্যবস্থা করেন, আমি কিন্তু ওয়াজ করবো না। ওই চানাচুরির দোকানে পাঠাই দেন, এই জায়গাতে বন্ধ করেন, একেবারে সাইলেন্ট, কোনো আওয়াজ আসবে না। এটা কোরআনের মজলিস, এর আদব রক্ষা করে চলা লাগবেই। সব জায়গায় তেড়ামি দেখাইলে হবে না। হে আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, আপনারা সব আমার পরিচিত, সব আমার পুরাতন শ্রোতা। কি আকর্ষণে কেন ভালোবেসে বারবার দাওয়াত দেন সেটা আপনারাই বলতে পারবেন। তো যখন আসি আপনাদের কাছে দুই চারটা দরদওয়ালা কথা বলার চেষ্টা করি, আল্লাহ ইখলাসের সাথে আমাকে বলার এবং সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হে আমার বাজান, আজকের আলোচ্য বিষয়, আপনারা জানেন আমি বিষয় ভিত্তিক কথা বলি। আজকের আলোচ্য বিষয় মানুষ কিভাবে মানুষ হবে। কথাটা বুঝেন? এই বাচ্চারা এত সাহস দেখাস না, এই বেয়াদব, আপনারা কথা বলেন না, এত সাহস দেখাস না, তোর ওই সাহসের গোছা আমি কেটে দিতে জানি। বাজার মাহফিল গুলো একটা মেলায় পরিণত হয়েছে। দেখেন এখানে কয়জন মানুষ, অথচ এটাই তো আজকের আয়োজন নাকি? কিন্তু যত আড্ডা সব রাস্তাঘাটে। ঠিক না বলো? এটা সংশোধন হওয়া দরকার ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ যদি আমাকে কোনোদিন কর্তৃত্ব দেয়, ক্ষমতা দেয়, আমি মাহফিলের আয়োজনের দিন সানাসুরের দোকান বন্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে কোনোদিন ক্ষমতা দেয় ইনশাআল্লাহ। আছেন আপনারা আমার সাথে? এই যে কলিজার টুকরা যুবক গুলোরে দেখলে পরাণ জোড়ায় যায়। হ্যাঁ যুবক, লস করো নাই, ইনশাআল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। আপনারাও হতাশ হওয়ার কিছু নাই। এই যে মুরব্বীরা যারা দুর্বল, কোনো চিন্তা নাই, জান্নাতে ঢুকবো তাগড়া যুবক হয়ে। বলেন ইনশাআল্লাহ। একজন বুড়ো থাকবে না, সব 30 বছরের সুঠাম দেহের অধিকারী
শক্তিশালী যুবক হয়ে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তো এটাই চাই যে আল্লাহ দুনিয়াতে একটু শান্তিতে রাখো, দুনিয়া যতদূর যা দাও না দাও, আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করো না। কি বলেন? এটাই তো চাওয়া। কত মানুষ চলে গেল, কি অবস্থায় তারা আছে আমরা কি কেউ জানি? অথচ আমাদের বাড়ির কোনায় তো তাদেরকে আমরা পুঁতে রাখছি। কি বলেন? কবরগুলো বাড়ির কোনায় না? আল্লাহ, এই পরিণতি আমার আপনার একদিন ভোগ করা লাগবে কিনা বাজান? 50 বছর বয়স হয়ে গেছে বাজান, আর কতদিন বাঁচবে? আর যদি 20 বছর বাঁচেন তাহলে হবে 70। 70-এর উপরে বয়স এখানে কেউ আছেন? থাকলে একটু হাত উঁচু করেন, এটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন। দেখছেন কত মানুষ? 70-এর উপরে মাত্র কয়জন? 4 জন, 5 জন। ও বাজান, আর কতদিন? এরপরে এমন একটা সময় আসবে বিছানা থেকে ওঠারও আর শক্তি চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। 75 বছরের বৃদ্ধ বিছানায় বসে বসে আফসোস করে আর গান গায়, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। আপনার শক্তির কাছে এলাকাবাসী এক সময় অসহায় হয়ে দুর্বল এবং আতঙ্কিত হয়ে থাকত। আপনার বাহাদুরির কাছে কত মানুষ ভয়ে আপনাকে দেখে রাস্তা পাল্টিয়ে চলে যেত। ও বাজান, সেই বাহাদুর শক্তিশালী আপনি আজকে লাঠির ভর ছাড়া নিজের পাটা ঠিক মতো ফেলাইতে পারেন না। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকের যেই দাদা লাঠি ছাড়া হাঁটতে পারে না, তুমি যুবক শক্তির বাহাদুরিতে ধরাকে সারা জ্ঞান করছো রে যুবক। মনে রাখবা, আজকের যুবক আগামীকালকের দাদা, আজকের চাচা আগামীকালকের দাদা, আজকের শক্তিওয়ালা আগামীকালকের লাঠিওয়ালা, আজকের লাঠিওয়ালা আগামীকালকের বিছানার সঙ্গী। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে মানুষ হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় সেইটা, মানুষ কিভাবে মানুষ হবে। বিষয়ের শিরোনাম শুনে আপনারা ভাবতেছেন, হুজুর এটা কেমন কথা, তাইলে আমরা কি মানুষ না? যে আলোচনা মনোযোগ দিয়ে শুনলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার নির্ধারিত সময়ে আমার এই নির্ধারিত বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। একটু কড়া কথা বলছি, আপনারা রাগ করছেন? সবকিছুর একটা শৃঙ্খলা আছে না, কি বলেন? এখন ভালো লাগতেছে না বলে? ওইভাবে চিল্লাচিল্লি করলে এখানে কথা শুনে মজা পাওয়া যাবে? তাই একটু ঠিক করে নিলাম, রাগ করেন না বাবা। এই দিলে দরদ ছাড়া আর কিছু নাই। রাগ করি যা, ওটা শুধু কন্ট্রোল করার জন্য, বাকি আসি শুধু আপনাদের দরদ নিয়ে। বিশ্বাস করেন, দরদের জায়গা থেকে আসি, টাকার জন্য আসি না। পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, মোড়লগঞ্জ, এই সমস্ত জায়গায় মাহফিল করি। আলহামদুলিল্লাহ 10-15 হাজার টাকাও মানুষ হাদিয়া দেয়, যদিও চাই না, গুনেও দেখি না।
বাসায় আসলে বুঝি যে এত দিছে। আপনাদের এখানে আসি, কি দেন সেটা আমি আর বলতে গেলাম না, কিন্তু তা নিয়ে কোনো আফসোস নাই। টাকার জন্য আসি না বাজান, আসি আপনাদের সাথে কিছু দিনের আলোচনা করার জন্য, নিজের ফায়দায়, আপনার ফায়দায়। আল্লাহু আকবার। লক্ষ্য করেন মানুষ কিভাবে মানুষ হবে, এটা হলো আমার আলোচ্য বিষয়। আমি আল কোরআনুল কারীমের একখানা সূরা আপনাদের সামনে, সূরার প্রথম 3টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ও বাজান, ওই সূরাটার নাম হলো সূরা আর রহমান। আজকের এই জান্নাতের বাগানে সূরা আর রহমানের 1, 2, 3 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাইছি। ও বাজান, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন যিনি নাজিল করেছেন, জান্নাতের ভিতরেও আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলটা কত বিশাল হবে সেটা আমি আলোচনা করে আপনাদেরকে এই স্বল্প সময়ে বুঝাইতে পারবো না। ও বাজান, ওই জান্নাতের মাহফিল কত বিশাল হবে ওইটা আপনি পরে বোঝেন। আজকে যে স্টেজের উপর আমি বসা আছি, জান্নাতের মাহফিলেও একটা স্টেজ হবে। যেই স্টেজে আজকে এখানে আমরা সব মিলায় 3 জন মানুষ বসা। একটু আগে আমার শ্রদ্ধার বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান মুফতি কামাল হুসাইন ছিল। আমার শ্রদ্ধার চাচা যান মাওলানা হুসাইন আহমদ ছিল। হয়তো 2-4 জন মানুষ আসবে, অথবা বেশির থেকে বেশি এখানে 10 থেকে 20 জন মানুষ বসা যাবে। হতাশ হওয়ার কিছু নাই রে ভাই ও বাজান। জান্নাতে একটা মাহফিল হবে। ওই মাহফিলের স্টেজটা, প্যান্ডেল কত বড় সেটা তো পরের ব্যাপার। স্টেজটা কত বড় হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। 2.25 লক্ষ লোক স্টেজে বসতে পারবে। কত লোক? আপনারা তো মনে হয় এতে আশ্চর্য হন নাই। বলে হুজুর 2.25 লক্ষ লোক তো আমাকে ইসামতি বাজারে প্রতিদিন সকালে আমরা এক জায়গায় হই, কি কর? ওই করছে ঠিক। বলে সকালে 2.25 লক্ষ লোক বলে এক জায়গায় একসাথে 2.25 লক্ষ লোক জীবনে কোনোদিন দেখছে? আল্লাহু আকবার। এটা হলো শুধু স্টেজ। আর ওই মাহফিলের প্যান্ডেল কত বিশাল হবে। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় হুৎকারের শেষ মুহূর্তে যেই মুসলমানের বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করে 1 সেকেন্ডও থাকতে পারে নাই, এই গোটা দুনিয়াতে ওই হাবিল থেকে শুরু করে কিয়ামতের শেষ দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুমিন নর এবং নারী জন্মগ্রহণ করেছে, ওই মাহফিলের শ্রোতা ওই সমস্ত মুমিন নর নারীরা হবে। লম্বা হাদিস, আমি সেদিকে যেতে পারবো না, খেয়াল করেন। আল্লাহু আকবার কাবীরা। ওই মাহফিলে আজকে আমি যে সূরা তিলাওয়াত করেছি, ওই সূরাটা আমাদেরকে পড়ে শোনাবেন আর কেউ নয়। যিনি শোনাবেন তিনি হলেন আমার আল্লাহ। মুহাব্বতের সাথে একটু ডাক দেন না, আল্লাহ। জান্নাতে আমার আল্লাহ কোরআন তিলাওয়াত করে শোনাবে। হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলবে, ও দাউদ, তুমি সুরেলা নবী, তোমার সুর এত আকর্ষণীয়। তুমি যখন জাবুর তিলাওয়াত করতাম, সমুদ্রের মাছ কিনারায় এসে দাঁড়িয়ে তোমার তিলাওয়াত শুনতো। ও দাউদ, তুমি যখন জাবুর তিলাওয়াত করতে, আসমানের পাখি উড়ে এসে তোমার মাথার উপরে বসে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুর কাকে বলে? আল্লাহ। ও দাউদ, তুমি একটু আমার বান্দাদেরকে কোরআন পড়ে শোনাও। আল্লাহর নবী দাউদ তখন বলবে, আল্লাহ।
আপনি আমাকে জাবুর দিয়েছেন, কোরআন তো দেন নাই। আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না। আল্লাহ পাক তখন একটা কুদরতি সুইচ টিপ দিবে, সাথে সাথে দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে সূরা তাহা। আল্লাহু আকবার। লম্বা হাদিস, আমি আমার বিষয়ে যাওয়ার আগে খুব সংক্ষেপে বলছি। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা শোনাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দাউদ, যত সুর তোমার হোক না কেন, এই কোরআনের জন্য কোনো ত্যাগ তিতিক্ষা তোমার ছিল না। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করেছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কষ্টের পরে খানায় বড় মজা লাগে। আল্লাহু আকবার। শীতের এই সকালবেলা পান্থা ভাত নিয়ে কৃষক বিলে যায়, বেলা 11টা পর্যন্ত জমিতে ধান লাগায়, শীতের ভিতরে, পানির ভিতরে। আমি তখন চিন্তা করি, এরপরে এই কাঁচা মরিচ আর পেঁয়াজ আর পান্থা ভাত কেমনে খায়। আমি একদিন আমার এক চাচাকে জিজ্ঞাসা করেছিলাম, এত কষ্টের পরে এই পান্থা ভাত কেমনে খান? চাচা আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, ওই আরামের বিছানায় থেকে আর জুতা পাই দিয়ে চলে এই ভাতের মজা বোঝা যাবে না। যত পরিশ্রম, ভাতের ভিতরে তত মজা বেশি। কথা ঠিক কি না? আরে আপনারা তো কৃষক মানুষ, আপনাদের তো আমার চেয়ে ভালো বোঝার কথা। কষ্ট যত বেশি হয়, তারপরে খাবারের মজা তত। কথা ঠিক কি না বলে? আমার হাবিব কোরআনের জন্য ত্যাগ স্বীকার করেছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে। খন্দকের যুদ্ধে নবী আমার খানা পিনা ভুলে গিয়ে পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছে। পরীক্ষা খনন করে নবী আমার কোরআনের জন্য ত্যাগ স্বীকার করেছে। বদরের ময়দানে নির্মম ভাবে নবী চোখের সামনে তার চাচা হামজাকে শহীদ হতে দেখেছে। আজকের জান্নাতীদের সামনে আমার হাবিবের কণ্ঠে কোরআনের তিলাওয়াত যত মধুর হবে, আর কারোরটা অত মধুর হবে না। আল্লাহু আকবার। ওই স্টেজের চেয়ার থাকবে মাত্র 2টা। এক চেয়ারে যিনি আসীন হবেন তিনি হলেন সভাপতি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো সভাপতির চেয়ার, আর পাশে এরকম আরেকটা চেয়ার থাকবে প্রধান অতিথির চেয়ার। ওই মাহফিলের প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, ওই মাহফিলের শ্রোতা হতে চান? কথা কয় না। ওই মাহফিলের শ্রোতা হতে চান? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই। একটা হাতও নামাবেন না, হাতগুলো উঁচু রাখেন। আর সে আজিমের মালিক, এই গভীর রজনীতে, শীতের রাত্রিতে আপনার বান্দারা দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি আর নারীর জন্য আর অর্থ সম্পদ, জমি জায়গার জন্য হাত তোলে নাই। ও আর সে আজিমের কুদরতের মালিক আল্লাহ, আপনার এই বান্দাগুলো হাত উঁচু করেছে আজকের এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে। তারা আসছে বিনিময়ে তারা জান্নাতের মাহফিলের শ্রোতা হতে চায় রে আল্লাহ। আল্লাহ, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক তো তুমি। আমি শুধু তোমার বান্দাদেরকে আশ্বস্ত করেছি রে আল্লাহ। ও দয়ার মালিক, এই প্রত্যেকটা হাতকে জান্নাতি হাত হিসেবে কবুল করে না। হাত নামান। আল্লাহু আকবার। নবী আমার জান্নাতীদের সামনে এবার কোরআন তিলাওয়াত করবে। আমার নবী যে সূরাটা তিলাওয়াত করবেন আপনারা নাম শুনেছেন। ওই সূরার নাম হলো সূরা ইয়াসিন। নাম শুনেছেন? নবী আমার সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। নবীর তিলাওয়াত শেষ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা কেমন লাগলো? জান্নাতীরা কয়, আল্লাহ, এত মধুর কোরআনের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মহিলা মাদ্রাসায় নিজের কলিজার টুকরা মেয়েটাকে কেন দিলাম না? আল্লাহ, আজকে যদি হাফেজার বাপ হয়ে উঠতে পারতাম আরো মজা লাগতো রে আল্লাহ। আজকে যদি হাফেজের বাপ হয়ে উঠতে পারতাম আরো মজা লাগতো। হে কলিজার টুকরা যুবক ভাই, মেয়ে সন্তানের পিতা আছো, এরকম একজন মেয়ের বাপ চাই যে নিয়াত করবে, হুজুর আজকের পরে নিয়াত করলাম মেয়েটাকে হাফেজা বানাবো। একজন যুবক চাই। জান্নাতের পুরস্কার যদি যুবক পেতে চাও, হাফেজা মেয়ের বাপ হতে চাও, এমন একজন যুবক আমার লাগবে। মাহফিলের শেষে তার জন্য দোয়া করব। একজন যুবক একটু হাত উঁচু করবে, আসেনি? জি হুজুর, আমি নিয়াত করলাম আমি হাফেজার বাপ হব। আমি আমার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় দিয়ে হাফেজা বানাবো। হুজুর দুনিয়া দিয়ে কি হবে, আমি হাফেজার বাপ হব। একজন যুবক পাবো না? একজন যুবক, তার জন্য দোয়া করব। হে যুবক, তোর মেয়ের সুন্দর পাত্রে পাত্রস্থ করার দায়িত্ব আমি নেব। ইনশাআল্লাহ তোর আশার পাত্র আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা যুবক, এখানে আমি এত মানুষের মধ্যে একজন যুবক চেয়েছি। হুজুর নিয়াত করলাম জান্নাতের এই মাহফিলের শ্রোতা হওয়ার জন্য। হুজুর আমি আবার মেয়েকে হাফেজা বানাবো অথবা ছেলেকে হাফেজ বানাবো। একজন লোক পাবো না? তুমি তো আমাদের লোক, তুমি হাত নামাও। জাগা মতো লেগে গেছে। কি নাম ভাই? মামুন মাইকলা না? হ্যাঁ। কি নাম মেয়ের না ছেলে? কি নাম? আবু হুরায়রা। আরে নাম, বাপের নাম মামুন, ছেলের নাম আবু হুরায়রা। কি চমৎকার নাম! এই যে কালকে এক জায়গায় যাচ্ছিলাম, তো সাইনবোর্ড লেখা ফালতু স্টোর। কি লেখা? চিন্তা করেন রুচির কি দুর্ভিক্ষ মানুষ। তোর স্টোরি যদি হয় ফালতু স্টোর, তো ওই জায়গা ভালো কিছু হওয়ার কি আশা করা যায়? কথা বল একটু। মামুন মানে নিরাপদ। আবু হুরায়রা নবীজির কলিজার টুকরা, নবীর মাদ্রাসার ছাত্র, মুহাদ্দিস। এই পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা নবীর মাদ্রাসা, নাম হলো মাদ্রাসাতুস সুফফা। আসহাবে সুফফার সদস্যরা যেই মাদ্রাসার ছাত্র ছিল, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অথবা ইসামতি শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসা কোনো বিচ্ছিন্ন ঘটনা, ব্যাপার নয়, প্রতিষ্ঠান নয়। এটা নবীর যুগ থেকে চলে আসা প্রতিষ্ঠানের ধারাবাহিকতার সংস্কৃত রূপ মাত্র। আমার কলিজার টুকরা যুবক ভাই মামুন নিয়াত করেছে তার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রাকে হাফেজ বানাবে। ও আরশে আজিমের মালিক, তোমার কাছে আমার যুবক ভাই মামুনের জন্য দোয়া। আল্লাহ তুমি আমার মামুন ভাইকে হাফেজে কোরআনের বাপ না বানায়া দুনিয়ার জীবন ক্ষান্ত দিও না। হ্যাঁ ভাইয়া, আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ঠিক আছে আমার হাবিব এই কোরআনের জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করেছে, উহুদের ময়দানে দান শহীদ করেছে, খন্দকের প্রান্তরে না খেয়ে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছে। যত যা কিছু করুক না কেন, সুরেলা দাউদের কণ্ঠে তোমাদের কাছে কোরআন যত মজা লাগুক না কেন, কোরআনের জন্য কষ্টকারী মুহাম্মাদের কণ্ঠে তোমাদের কাছে কোরআন যত মজা লাগুক না কেন, এই কোরআন তো এদের কারোর কথা না। জোরে বলেন কোরআন কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহর কণ্ঠে কোরআন যত মধুর হবে, এত মধুর আর কারো কণ্ঠে হবে না। হবে বাজার? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি আমার বান্দারা, এখন আমি আল্লাহ নিজ কণ্ঠে তোমাদেরকে কোরআন পড়ে শোনাবো। আল্লাহ যেই সূরাটা পড়বেন ওই সূরার নাম হলো সূরা আর রহমান। আল্লাহর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনতে মন চাইনি? কথা কোন চাইনি? ও
ও যুবক, একজন যুবক লাগবে। আজকের মাহফিল একটু ভিন্ন ধরনের মাহফিল হবে। মাশাআল্লাহ, শ্রোতা প্রায় ভরে গেছে, আর কি চাই। একজন যুবক এখান থেকে লাগবে, হুজুর জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে চাই। এই যুবক, একজন যুবক মনে মনে তৈরি হও। একটা শর্ত দিব, যুবক যদি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনতে চাও, ও যুবক দুনিয়াতে গান বাজনা ছেড়ে দিতে হবে। একজন যুবক, আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, তোর নামটা হৃদয়ের ভিতরে লিখে নিব, তোর জন্য দোয়া করব। আমিও যুবক, তুইও যুবক। আল্লাহ যদি তোরে এই মাহফিলের বরকতে জান্নাতি বানায়, আমারে তুই নিয়ে যাবি। আল্লাহ যদি তোর এই যুবক ভাইরে মাফ করে জান্নাতি বানায়, ইনশাআল্লাহ আমি তোকে নিয়ে জান্নাতে যাব। একজন কলিজার টুকরা যুবক জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার জন্য বাকি জীবন দুনিয়াতে গান বাজনা পরিহার করে চলার ওয়াদা করবে। একজন আল্লাহর বান্দা পাবো কি পাবো না? যদি হিম্মত থাকে যুবক, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ, পেয়ে গেছি। কি নাম ভাইয়া? মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। চেহারা খুব বেশি পরিচিত মনে হচ্ছে না। বাড়ি কোথায়? এই জন্য চিনি না। সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদ মানে অধিক পরিমাণে সেজদাকারী। লিবাসটাও দেখছেন? নামের একটা আসর আছে বাজান। আমার কলিজার টুকরা সাজ্জাদ ভাই, জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার জন্য দুনিয়াতে গান শোনার প্রতিশ্রুতি, গান আর শুনবে না সেই প্রতিশ্রুতি প্রদান করলো। সাজ্জাদ নামটা হৃদয়ে অঙ্কিত থাকবে। আমার কলিজার টুকরা সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া থাকবে, আল্লাহ পাক আমার সাজ্জাদ ভাইকে যেন হারাম গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দেন, বলেন আমিন। দুনিয়ায় শান্তি দেন, বলেন আমিন। দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই শেষরা নাকি আমিন করছেন না কেন? কোন আমিন? হ্যাঁ আমার ভাইরা, এবার আল্লাহ পাক নিজ কণ্ঠে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আজকের কোরআন আলেমদের কাছে যে খুলে দেখেন, সূরা আর রহমানের শুরু আছে আর রহমান। ওই দিন জান্নাতে আল্লাহ পাক এই শব্দ দিয়ে সূরা আর রহমানের শুরু করবেন না। আমার আল্লাহ আরেকটা শব্দ সেখানে যোগ করে তিলাওয়াত শুরু করবেন। আমার আল্লাহ পড়বেন আনার রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতীদেরকে সূরা আর রহমানের তিলাওয়াত করে শোনাবে। এই জন্য সূরা আর রহমানকে বলা হয় জিনাতুল কুরআন। কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান। হে কলিজার টুকরা যুবক ভাই, মাশাআল্লাহ, প্যান্ডেল প্রায় ভরে যাওয়ার পথে। আল্লাহু আকবার। এই মাহফিলের যোগসূত্র ওই মাহফিলের সাথে আল্লাহ যদি আজকের এই জমা হওয়াকে কবুল করে, এই মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার ভিতরে আমরা যারা বসা আছি, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ না বানায়া আজরাইল পাঠাবে না। চোখের সামনে কত মানুষের বিদায় হয়ে গেল। যুবক, তোমার কেন হুঁশ ফেরে না? ও যুবক, রাস্তায় দেখা হলে মুস্কি হাসি দিয়ে বলতো, ভাই কেমন আছিস? আমার কলিজার তরিকুল ভাই। আজকে তরিকুল কি জমিনের উপরে আছে না ইতিহাস? কথা কয় না? ইতিহাস না, পাস্ট ইন পাস্ট চলে গেছে। তরিকুল কি আর কোনোদিন ফিরে আসবে? আল্লাহু আকবার। এই তো দুনিয়ার বাস্তবতার যুবক। আজকের একত্রিত হওয়াকে আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ও ভাইয়া, তুমি কেন উপদেশ গ্রহণ করবে না? বাবা, তোমার কেন পরিবর্তন আসবে না? ও বাজান, তুমি কেন বুঝবে না? তোমার চোখের সামনে তুমি কতজনকে মাটির নিচে রেখে আসলা। তুমি
তুমি তো জানো তোমার পরিণতি একদিন এমন হবে, তোমাকেও কিছু লোক একদিন মাটির নিচে রেখে যাবে, বাড়ির পাশে থাকবা, আযাব হচ্ছে না, শান্তি হচ্ছে। তোমার জীবন সঙ্গিনী স্ত্রী ওই ঘরের ভিতরে খাটের উপরে ঘুমায় আছে, তুমি মাত্র 10 হাত দূরে ঘরের পিছনে কবরের ভিতরে আসো। ভালো আছো না মন্দ আছো জানার উপায়টুকুও না। আরে বিপদে আছে, জানলে না উপকার করবেন, কথা কয় না? জানলে না উপকার করবেন, জানেনই না। এই কবর তোমাকে আমাকেও একদিন ঘিরে ধরবে রে বাজার। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, সঙ্গী খুঁজে পাবি না। হৃদয়ের কানটাকে একটু খুলে ধরে যুবক, আমার অত্যন্ত মোহাব্বতের উজির ভাই, তার বড় ছেলে আব্দুল কাদের রাস্তায় দেখা হলে কি মোহাব্বত করে বলতো, চাচা কেমন আছো? সমবয়সী, আমার প্রায় একই রকম বয়সের হবে, অল্প কম বেশ হতে পারে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, চেনো না চেনো না চেনো না? আজকে আব্দুল কাদের কি ভূপৃষ্ঠে আছে না ইতিহাস? তুমি কেন বুঝলা না রে যুবক? এই কবর তো তোমাকে ডাকতেছে আর বলতেছে, প্রত্যেক দিন কবর কার মাটি কোন জায়গায়, হায়াত লেখা হাতে বান্দার, মৌত লেখা পায়, যার যেখানে মৌত আছে সেই সেখানে যায়। চিটাগাঙ্গের রাঙ্গামাটিতে যদি তোমার দাফন লেখা হয়ে থাকে, জীবনে কোনোদিন খুলনা পার হও নাই, মৃত্যুর আগে আমার আল্লাহ তোমাকে রাঙ্গামাটি নিয়েই ছাড়বে। প্রত্যেকদিন কবরের মাটি, যেখানে যার মাটি হবে ওই জায়গার মাটি তাকে ডেকে ডেকে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল দুর। কবরের মাটি ডাকতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, নান্টু, বল্টু, জুতা, ফিতা, যে যেই নামে আসো না কেন রে, কবরের মাটি ডাকে আর বলে, নান্টু, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, কোনো সঙ্গী নাই। আমি কবর অপরিচিত ঘর, এখানে কোনো পীড়িত চলে না, পরিচয় চলে না। আমি কবর পোকা মাকড়ের ঘর, এখানে কোনো ধান্দাবাজি চলে না। আজকে মশার কামড়ে তুমি বসতে পারো না, ঘুমাইতে পারো না, মশারি ছাড়া তোমার ঘুম হয় না রে যুবক। ওই কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া যাও, কেমন শাস্তির মশানা মশানা, কেমন শাস্তির ব্যবস্থা তোমার জন্য থাকবে। আমি আমার বিষয় পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, মনটা ঘুরে গেছে, এজন্য ভিন্ন আলোচনা যতক্ষণ মনে চাই করব। আল্লাহু আকবার। খেয়াল করেন আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে পাকিস্তানের কবরস্থান, অনেক বড় কবরস্থান, লাশ চুরি হওয়া শুরু হয়ে গেল। সরকারের পক্ষ থেকে কবরস্থান পাহারা দেওয়ার জন্য পুলিশ নিযুক্ত করা হলো। পুলিশ কবরস্থান পাহারা দিচ্ছে। হঠাৎ করে আল্লাহর বান্দার দিনে আসলো লম্বা ঘটনা, যুবক তো হৃদয় নাড়ানোর জন্য বলতেছি, খেয়াল কর। আল্লাহু আকবার। হঠাৎ করে তার মনে জাগলো, সারাদিন তো গেটে দাঁড়ায় কবর পাহারা দেই, আজ একটু ভিতরটা ঘুরে দেখে আসি। এই কবর কত কঠিন কবর রে বাজার। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে পড়তেছিলাম,
এক পর্যায়ে ভিতরে ঘুরতে ঘুরতে দেখে একটা কবরের বাঁশের চালনি মাটি, উপরের মাটি ভেঙে পড়েছে, বাঁশের চালনিও ভেঙে পড়েছে। কবরের ভিতর থেকে কুটকুট আওয়াজ আসতেছে, কি যেন কাটতেছে আওয়াজ। আল্লাহর বান্দা একটু উঁকি মেরে ভিতরের দিকে তাকাইলো কৌতূহলী মন নিয়ে। দেখে অস্বাভাবিক কাকড়ার সাইজের, বড় কাকড়া যেই সাইজের হয়, কচ্ছপের থেকে ছোট, কাকড়ার থেকে একটু বড়, একটু ভিন্ন ডিজাইনের কিছু পোকা কবরের ভিতরে ঘোরাফেরা করতেছে, কাটাকাটি কামড়া কামড়ি করতেছে। কৌতূহলী ওই পুলিশ ভাইটা কৌতূহলী হয়া ঘাড়ে ঝুলায় রাখা রাইফেলের বাট দিয়ে একটা পোকার গায়ে খুঁচা মারছে। তুমি তো মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে যুবক, ওই কবরের ভিতরে যদি পোকার ব্যবস্থা হয় কেমনে ঘুমাবা? ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে গাথাগুলি সঙ্গে খুঁজে পাবি না। সাপে কাটবে, গুরজা মারবে, হায় রে হায়, আগুন লাইয়া দিবে কলি জাগুনেরি তাপি যখন লাগিবে, গায়ের গোস্ত খইসা খইসা পড়িবে। রাইফেলের বাট দিয়ে পোকার উপরে যখন খুঁজা মারছে, লাফ দিয়ে পোকাটা উপরে উঠে গেছে। ছোট্ট পোকার এই লাফটা দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহর বান্দা রাইফেল ফেলে দে দৌড়, পিছনে পোকাও দৌড়ায়, ও দৌড়ায়। শরীরের সর্বশক্তি ব্যয় করে যত জোরে দৌড়ায়, পোকাও তত জোরে ওকে দাবড়ায়। দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে বলতেছি রে যুবক, একটু হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবার চেষ্টা কর রে যুবক। আমিও যুবক, তুইও যুবক। আমি যদি বুঝি তুই কেন বুঝবি না? আমার যদি ভয় হয় তোর কেন হবে না রে যুবক? আমার যে আজরাইল তোরও তো সেই আজরাইল, আমার যে মরণ তোরও সেই মরণ, আমার যে আল্লাহ তোরও তো সেই আল্লাহ। আল্লাহু আকবার চিৎকার মেরে দৌড়াইতেছে আর বলতেছে, বাঁচাও, কে কোথায় আছো, আমারে বাঁচাও, আমি বিপদে পড়ে গেছি। পোকা তো আমার পিছু ছাড়ে না। আল্লাহু আকবার দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যখন দেখে আর শরীরে শক্তি নাই, বাঁচার জন্য পানির পুকুরের ভিতরে লাফ মারছে। মনে মনে চিন্তা করছে, শুকনো জায়গার পোকা, মনে হয় পানিতে নামবে না, আমি বুঝি বেঁচে যাব। আল্লাহু আকবার, যেই পানিতে নামছে, কলিজার টুকরা যুবক ভাই, পোকাটা দৌড়ে এসে পানির ভিতরে শুধু মুখটা দিছে। মুখটা দেওয়া মাত্র গোটা পুকুরের পানি আগুন হয়ে গেছে। আল্লাহ, আল্লাহর একটু ডাকতেন না, আল্লাহ। ভয় যদি লাগে একটু আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। পুরা পুকুরের পানি আগুন হয়ে গেছে, আগুনের ভিতরে পুরা আঙ্গার হয়ে গেছে। মানুষ দৃশ্য দেখে পুকুরের পাড়ে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। লোকেরা উঠাইয়া দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। আল্লাহু আকবার। হাসপাতালের বার্ন ইউনিটে যখন ভর্তি করেছে, ডাক্তার বলে এই বার্ন ইউনিটে 30 বছর চাকরি করি,
জীবনে বহু পোড়া রোগী দেখছি, এমন পোড়া রোগী জীবনে কোনোদিন দেখি নাই। বলো এই পোড়া কিসে পুড়ছে, কিভাবে পুড়লো? লোকেরা বলে জানি না, পানির ভিতরে পুড়ছে। বলে বলো কি পানির ভিতরে পোড়া? ও কলিজার টুকরা যুবক ভাই, পানিতে আবার এমন করে পুড়ে কিভাবে? অনেক চিকিৎসা করে, হুঁশ ফেরে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে, হুঁশ ফেরে না, মরেও না। 3 দিন পরে 4 দিনের দিন হুঁশ ফিরে আসছে। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করছে, ভাই তোমার এমন অবস্থা কেমন হলো? বলতেছে, ডাক্তার সাহেব আমি কবরস্থানে পাহারাদারি করি, আমি একজন পুলিশ। আমি ওই ঘটনা যেটা আমি আপনাদেরকে বললাম ওটা খুলে বলছে। বলার পরে বলতেছে, ভাই ডাক্তার সাহেব এরপরে ওই পোকার কারণে এমনটা হয়েছে, আমি আর বাকি কিছু বলতে পারি না। এরপরে ওই যুবকটা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে রে যুবক। ও যুবক ভাইয়া, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, ঘটনা বলার জন্য কথাগুলো বলি নাই রে যুবক ভাই। ওই কবরে তরিকুল চলে গেছে, আব্দুল কাদের চলে গেছে, মঞ্জুর শিকদার চলে গেছে। এই যে সেদিন ওই ইসামতি মাদ্রাসার মাহফিলে যখন যাচ্ছিলাম, ওই চারপাড়ার আমার এক চাচা আমার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, বাজার মঞ্জুর আমার ক্লাস ফ্রেন্ড ছিল, বড় ভালোবাসতাম মঞ্জুরকে, তোর কাছে আবদার তুই একটু মঞ্জুরের জন্য দোয়া করি। আমি তখন চিন্তা করলাম, আমি হলাম সন্তান, বন্ধু হয়ে সন্তানের কাছে পিতার জন্য দোয়ার আবদার করে। যুবকরে কপাল লাগে কপাল। আজকে সন্তান সন্তানের জন্য দোয়া করে না, আর বন্ধু হয়ে বন্ধুর জন্য তার সন্তানের কাছে দোয়া চায়। এর জন্য কপাল লাগে রে ভাইয়া। বাহুর বলে এটা হয় না, ক্ষমতার জোরে এটা হয় না, বংশের দাপটে হয় না, লাঠির জোরে হয় না, কপাল লাগে রে কপাল। খুলনায় থাকিস, টুটপাড়া কবরস্থানে আমার আব্বার দাফন। সেদিনও মাকে বলতেছিলাম, মা কবরটা কোন জায়গায় আমি তো জানি না, তবে মা প্রত্যেক শুক্রবার কবরস্থানে যাই, অজানা অবস্থায় আব্বার কবরটা জিয়ারত করে আসি। ও কলিজার টুকরা যুবক ভাই, তোরও তো মরা লাগবে। ও বৃদ্ধ বাবা যে আপনারও তো মরা লাগবে। আর কতদিন পাগলা ঘোড়া এভাবে চলবে? একটু কি জীবনের মোড়টা ঘোরানো যায় না? আল্লাহু আকবার। এমন একজন মা হারা সন্তান আমি দেখতে চাই। এমন একজন মা হারা সন্তান, মনে মনে রেডি হও। ওই মা কবরের ভিতরে কোন অবস্থা আছে তুমি জানো না। মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে জান্নাতি কবর বানানোর জন্য, মায়ের কবরে যদি বিপদ হয়ে থাকে বিপদ কাটাবার জন্য, এমন একজন কলিজার টুকরা যুবক ভাই চাই। একটু সামনের দিকে আগা আসেন, পিছনের জায়গা ভরে গেছে, ধরতেছে না, খালি জায়গাগুলো পূরণ করেন। একটু আগা আসেন, জিকির করতে করতে একটু আগা আসেন। লা ইলাহা, আগান না, একটু জায়গা ছাড়েন, একটু সামনের দিকে আগান, পিছনে ধরতেছে না, একটু সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানি না আজকে মূল বিষয়ে যেতে পারবো কিনা, মনটা ঘুরে গেছে। মা হারা একজন কলিজার টুকরা সন্তান আমি দেখতে চাই। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে দেখতে চাই। হুজুর জীবনে বহু অর্থ সম্পদ কামাই করেছি, বহু খরচ করেছি, বহুভাবে চলেছি ফিরেছি। হুজুর এই গর্ভধারিণী মা আমার দুনিয়াতে নাই, কবরে কোন অবস্থায় আছে জানি না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুতফিউ গযাবার রব। দান মানুষের মুসিবত দূর করে দেয় আর আল্লাহর রাগকে পানি করে দেয়। পানি, আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, দান করলে আমার আল্লাহর রাগ নিভে যায়। তোমার মা বাড়ির আঙ্গিনায় কবরের ভিতরে কোন অবস্থা আছে তুমি জানো না। বহু টাকা পয়সা বহুভাবে বন্ধু বান্ধবের সাথে উড়াইছো। একজন আল্লাহর বান্দাকে চাই, যুবক হোক বৃদ্ধ হোক আর যে অবস্থার হোক, মা হারা একজন সন্তান চাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়
5,000 6,000 টাকা, প্রতি মাসে 500 টাকা, পুরো বছরে 6,000 টাকা মায়ের নামে দান করবে, ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য, বালি কেনার জন্য, রড কেনার জন্য। যতকাল মাদ্রাসা থাকবে মায়ের কবরে সব যেতে থাকবে। মনে মনে নিয়াত করে, পরে দেখবো একজন মা হারা সন্তানকে আমার লাগবে। আমার ভাইরা, আমার বাজানেরা, ওই কবরের আযাব বড় কঠিন। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় পালাইতো, কবরেরা যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় পালাইতো। মরিয়া গিয়াছে যাদের মা কবরে যাব আল্লাহ করমা, কবরে যাব আল্লাহ করমা, কবরে যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় ভাগিত। ওই মাকে বাড়ির আঙ্গিনায় কবর দিয়ে রেখে এসেছ। একজন আল্লাহর বান্দা চাই, হুজুর আজ আমি আমার মায়ের জন্য করতে চাই, কাল আমার সন্তান আমার জন্য করবে। পর্দার আড়ালের মা বোনদের মধ্যে থেকে অথবা এখানে উপস্থিত আমার ভাই বাবাজির মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা কবরের কথা যখন আসছে, মায়ের কবর আযাবের বন্ধের আশায় এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় বিল্ডিং এর কাজ চলতেছে। আমি বেশি দাবি করি নাই, মাত্র অনলি 6,000 টাকা, মাসে 5,000, বছরে 6,000, মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা। একবার না পারলে কিস্তি করে করে দেওয়া যাবে। আল্লাহর এই জান্নাতের বাগানের জন্য মাত্র 6,000 টাকা। একজন আল্লাহর বান্দা মৃত মায়ের জন্য অথবা বাবার জন্য হিম্মত করে আল্লাহ একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান, আমি দোয়া করব কবর আযাব মাফের জন্য দোয়া হবে। একজন আল্লাহর বান্দা একটু হিম্মত করে দাঁড়ান না, একজন আল্লাহর বান্দা মৃত মা অথবা মৃত বাবার জন্য, মার জন্য, মা বাবা দুইজনের জন্য 6,000 টাকা। কই খাতা কলম বলে না, কই? আমি ওয়াজ করব পরে, আজকে একটু মাদ্রাসার জন্য একটু করা লাগে তো তাই করতেছি। আমরা আপনারা সবাই বলেন সালাম মাতুব্বার, আমি আজকে একটু পাল্টাই দিয়ে যাই, বলবেন আব্দুস সালাম মাতুব্বার। সালাম হলো আল্লাহর নাম, মানুষের নাম সালাম না, মানুষের নাম আব্দুস সালাম। দাড়ি পেকে গেছে, মা বাপকে ভুলে নাই, দাড়ি পেকে গেছে, মা বাপকে ভুলে নাই। কত আগে মা বাপ মারা গেছে তা মনে হয় গুনেও বের করা কঠিন হবে। সেই মরহুম মরহুমা মা বাবার জন্য 6,000 টাকা। আল্লাহ আমার চাচা জানের মা বাপের প্রতি এই ভালোবাসাকে আমার আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক আমার ওই দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দিন, দুনিয়ার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন। এই কেউ উঠবেন না, ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজ সামনে। আমার ওয়াজ আপনারা জানেন না, কেউ উঠবেন না, খবরদার। উঠলে কিন্তু খবর আছে, আজকে ওয়াজ হবে, আজকে ওয়াজ হবে। ওই যে আমার ভাই বলতেছে আজকে ওয়াজ হবে। একজন চাইছিলাম, পেয়ে গেছি। মা বাপের জন্য আরেকজন আল্লাহর বান্দা 6,000 টাকা, বছর জুড়ে 500 করে। মা বাপের জন্য 6,000 টাকায় পর্দার আড়ালের মা বোনেরা থাকতে পারে স্বামীর জন্য, স্বামীর জন্য। মা মহিলাদের, আমি তো রাস্তায় দাঁড়াতে পারি নাই, মহিলাদের দলে দলে প্রবেশ। আল্লাহু আকবার। পর্দার আড়াল থেকে কামরুল ভাই মহিলা মাদ্রাসা যেহেতু
উপরের জামাতের ছাত্রীদেরকে ভিতরে পাঠায় দেন, নামটা আমার কাছে পাঠায় দিবেন। ৬,০০০ টাকা মেলা টাকা না বাজান, সারা বছর জুড়ে দেওয়া যাবে। আসেন কোন আল্লাহর বান্দা, একজন চাইছে আমার দাবি পূরণ হয়ে গেছে, অতিরিক্ত হিসেবে আল্লাহর কোন বান্দা, হুজুর আমি ইনশাআল্লাহ মাসে মাসে 500 টাকা করে, আরে এখন তো জন দিলে 600-700 টাকা পাওয়া যায়, মাসের 30 দিনের 29 দিনের ইনকাম সংসারে খাটুক, গর্ভধারিণী মায়ের জন্য একদিনের ইনকাম একটু কামরুল ভাইয়ের মাদ্রাসায় চলে যাক না। আসেন কোন আল্লাহর বান্দা হিম্মত করবেন যে হুজুর 6,000 টাকা আমিও ইনশাআল্লাহ দেব। আসেন কোন আল্লাহর বান্দা, দোয়া করব, কলিজা দিয়ে দোয়া করব। আমি একজন চাইছি, আমার একজন হয়ে গেছে, বাকি আপনি যদি দিতে চান দরজা তো আর বন্ধ করা যাবে না। আর একজন আল্লাহর বান্দা আছেন, 6,000 টাকা সারা বছর জুড়ে পাওয়া যাবে না এত মানুষের মধ্যে। কত টাকা, কত পয়সা, কতভাবে খরচ হয়ে যায়, পকেট থেকে হারিয়ে যায়, সরে নিয়ে যায়, কত কিছু হয়, কত বিপদ আসে, ঠ্যাং ভেঙে যায়, 50,000 টাকা খরচ হয়ে যায়। আখিরাতের জন্য একটু খরচ করেন না ভাইয়া। আসেন কোন আল্লাহর বান্দা আর একজন মাত্র 6,000 টাকা। আমি দোয়া করব, এই নাম এত মুখস্থ নাম, আরে খুদা ফোন দিলে ভয় থাকি, চাচাজান কখন আবার জাড়ি দিয়ে বস। মোহাব্বতের চাচা, অনেক মোহাব্বত করি, উনিও মোহাব্বত করে। সেই চাচা মা বাবার জন্য দাঁড়াইছে। যুবক ভাইদের মধ্য থেকে একজন যুবক একটু হিম্মত করা যাবে না? এই যুবক তোর নাম হৃদয়ে লিখে রাখবো ইনশাআল্লাহ। একজন যুবক একটু তৈরি হও না, আল্লাহ তোমার জানে মালে বরকত দেবে, আল্লাহ ইনকামে বরকত দেবে, দুনিয়ার অভাব থাকবে না। তোমার মা ওই কবর থেকে তোমার জন্য দোয়া করবে, মায়ের দোয়ায় তুমি দুনিয়ায় ভরপুর পেয়ে যাবা। একজন যুবক ভাই চাকরি হয় না, চাকরির আশায়, অথবা লেখাপড়া করতেছো, লেখাপড়ার উন্নতির আশায়, ভালোর আশায়, ব্যবসা করতেছো, ব্যবসার উন্নতির আশায়, এত যুবক মাশাআল্লাহ যুবকরা ভরে গেছে। একজন যুবক মা বাবার দরদি হয়ে পাবো না, জীবিত মা বাবার জন্য হোক, অসুবিধা কি? আজকে তুমি করবা, কাল তোমার সন্তান তোমার জন্য করবে, তুমি করবা না, কাল তোমার জন্য তোমার সন্তান করবে না। এই এলাকায় এরকম ঘটনাও আছে, বাপরে পিটাইছিল, এখন ইতিহাসে আইসে সন্তান তাকে পিটাচ্ছে, তো সে সন্তানকে ডেকে বলতেছে, বাজান আর দাবলাস না, তোর দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম। কথা বোঝেন না? আর দাবলাস না বাজান, তোর দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম। এক ডাহুন দিবেন, এক ডাহুন পাবেন, যা করবেন তাই পাবেন। যুবক ভাইদের মধ্য থেকে 6,000 টাকা অঙ্কে বড় হয়ে যাচ্ছে, দরকার নাই ছোট করে দিচ্ছি, অর্ধেক কাটা, মাত্র 250 টাকা মাসে, 3,000 টাকা জীবিত অথবা মৃত, মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, মহিলারা স্বামীর জন্য, যে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি, মাত্র 3,000 টাকায় 2 জন আল্লাহর বান্দি চাই। আপনি দান করেন, আল্লাহ আপনার জীবনে বরকত দেবে। আমি একটা বরকতের ঘটনা শোনায় সামনে আসতেছি, আপনি দিল তৈরি হতে থাকেন। নবীর সাহাবী, ওই ইসামতি মাদ্রাসা একটা বলছিলাম, আজ আর একটা, নবীর সাহাবী এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংসারে অভাব, খাদ্য খাবার নাই, আবার খাবার কিনবে টাকাও নাই। খেয়াল করেন, আপনারা বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? ওয়াজ আমি করব ইনশাআল্লাহ, একেবারে সংক্ষেপ হলেও আমি মূল বিষয়ের উপর কথা কিছু বলবো। মাঝখানে যখন আসছে জান্নাত জাহান্নামের কথা, কবরের আযাবের কথা, তখন এই কথাটা বলতে একটু মনে চাইলো, তাই বলতেছি। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুলা জ্বলে না, বাড়ি খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদরটা দিয়ে বললেন, স্বামী আমার, এই চাদরটা বাজারে বিক্রি করে তা দিয়ে যা হয় বাজার করে নিয়ে আসেন, অন্তত সন্তানদের মুখে একটু খাবার তুলে দেব। আলী রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি, লম্বা ঘটনা তো সংক্ষেপ হলো, ওই চাদর বাজারে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করছে। দিরহাম হলো রৌপ্য মুদ্রা, আপনি সহজে বলেন 6 টাকা। কয় টাকা বেচছে বাজান? 6 টাকা। আপনারা যদি রাগ করেন তাহলে আমি এই বিষয়ে কথা বলবো না। আমি রাগ করতেছেন আপনারা? তা মুখগুলো কেমন যেন একটু বেজার বেজার মনে হচ্ছে। খুশির কথা রে বাবু। আল্লাহ, 6 টাকায় চাদর বিক্রি করছে। বাজার করতে যাবে, পিছন দিয়ে একজন এসে করছে কি যে, আমি বড় বিপদে আছি, আমার একটু সহযোগিতা করো। বর্ণনা 2 রকম আসছে, 6 জনকে 1 টাকা 1 টাকা করে 6 টাকা দিছে, অথবা একজনকেই 6 টাকা দিয়ে দিছে, সাহায্য চাইছে, দিয়ে দিছে। আচ্ছা গন্ধি, ও কি যা ছিল তা সব নিয়ে গেল না কিছু রেখে গেল? সব নিয়ে গেল না? গড় ঘোড়ার মধ্যে আলু ঘোড়া দিয়ে খেয়ে গেল, 6 টাকা নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে,
আল্লাহ, আগের দিনেরটা মনে আছে? ডালিম কিনে আনছিল, তো ডালিম এসে কয় আমি একটু ডালিম খাতি মনে চাচ্ছে, বলে যে আমার পকেটে যে ডালিম তো তুই বুঝলি কি করে? আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাপার কি, চুলা জ্বলে না, না খেয়ে আসি, একটা চাদর বেচে কিছু বাজার করার টাকা জোগাড় করলাম, তা আমার কাছে যে চাদর বেচা টাকা, তাই এই ফকির বুঝলো কি করে? যাক, তবুও ওনারা তো আখিরাত চিনছে, ওনারা তো আখিরাত চিনছে। আলী রাদিয়াল্লাহু তাআলা 6 টাকা ধরে ফকিরে দিয়ে দিছে। এখন বাজার করবে কি দিয়ে? মুখটা একটু মলিন, সংসারের ছেলে মেয়ে স্ত্রীদের মুখে খাবার না দিতে পারলে স্বামীর মুখ, পিতার মুখ একটু বেজার হয় কিনা? মুখটা একটু মলিন, বাড়ি যাব কি নিয়ে যাব, মলিন মুখে বাড়ির দিকে হাঁটতেছে। একজন এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পরে ওই সালামদাতা বলতেছে, ভাই আলী, আমার এই উটটা বিক্রি করব কিনবানি? আলী কয়, মিয়া, চুলায় পানি দিব, হাড়িতে পানি দিয়ে চুলা জ্বালাবো সেই সামর্থ্য নাই, আর তুমি আসছো উট কিনাইতে। উট কিনবো, টাকা পাবো কই? লোকটা বলে, আলী, টাকা লাগবে না, উট আমি বাকিতে বিক্রি করব। সুবহানাল্লাহর এই আওয়াজে ওয়াজ করা যাবে না। খেলা কার বাজান? জোরে কোন, খেলা কার? টাকা লাগবে না, উট বাকিতে বিক্রি করব, হাদিস শোনাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাইলে তো নেওয়াই যায়, পুঁজি ছাড়া ব্যবসা। বাকিতে বলে দাম কত? কয় 100 দিরহাম, 100 টাকা। সেই যুগের রূপার 100 টাকা। ঠেলা আছে, আপনি এখনকার টাকা দিয়ে মাপলে হবে না, 100 টাকা দাম। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এটা কেন, বাকি তোমাকে দিলাম, বিক্রি করে আমার টাকা পরে দিলেও চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনছে, এবার একটু ফুর্তি মন নিয়ে বাজারের দিকে যায়, উট বিক্রি করবে, লাভ হলে সেটা থেকে যাবে, বাকি টাকা ওকে দিয়ে দেবে। কিছু দূর সামনে আগানোর পরে আরেকজন সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সমাচার? আলী, কোথায় যাও? বলে বাজারে উট বেচতে যাই। বলে উটের দাম কত? বলে উটের দাম হলো 200 টাকা। বলে না, আমি 160 টাকা দেব। সুবহানাল্লাহ কোন, কত দেবে? 160 টাকা দেব। আলী কয়, মাত্র কিনলাম, বাজারে এখনো পৌঁছায় পারলাম না, তাতেই যদি 60 লাভ হয় আর কি চাই? আর আমাদের তো ফ্যাট ভরে না, এখানে যখন এত দাম উঠছে তাইলে বাজারে একটু নিয়ে দেখি। কুরবানির সময় বাজারে নিয়ে মাশাআল্লাহ বাড়ির দামের চেয়ে 10,000 লস। আছে না নাই? আছে না নাই? ওই পবিত্র স্বভাবের লোক তো এই জায়গায় নাই। আছে মানে ব্যবসা থেকে আমি চিনি না নাকি? ওয়ান প্রতি ফ্যাট ভরে না আমাকে। আলী কয়, দিলাম। কথা নেও, টাকা দাও, উঠ। টাকা দিয়ে উঠ নিয়ে গেছে। এখন ওই যে যার কাছ থেকে 100 টাকায় বাকিতে উঠ কিনে আনছিল, ফিরতিছে, তার সাথে আবার দেখা, সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম, টাকা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা বার করে দিয়ে দিছে। বুঝে থাকলে বলুন তো, আলীর পকেটে থাকলো কত? কয় টাকা? কয় টাকা? কয় টাকা? কয় টাকা? কয় টাকা? 60 টাকা। এই মিয়া, হিসাব করেন, চাদর বেচছিল কয় টাকা? চাদর বেচা টাকা কি করছে? 6 টাকারে 10 গুণ করলে কত হয়? আমার আল্লাহ কয়, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবি, আমি আল্লাহ 10 টাকা ফেরত দেব। আল্লাহু আকবার। সংক্ষেপে ঘটনা শেষ করে তারপরে আপনাদের দিকে আগাচ্ছি। আলীর কাছে বিষয়টা কৌতূহলী মনে হয়েছে, ফুর্তির সাথে আলী নবীর কাছে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপর সালাম। নবী কয়, আলী কি বলবা আমি বুঝছি, তোমার আর বলা লাগবে না, বাকিটা শোনো। তুমি যখন 6 টাকা ফকিরকে দান করে দিয়েছিলে রে আলী, আর সে আজিমের মালিক আল্লাহর কুদরত এবং রহমতের সাগরের ঢেউ শুরু হয়ে গেছে, আমার আলী বাচ্চার মুখের খাবার ফকিরকে দান করে দিছে। ও ফেরেশতারা যাও,
আমার আলীকে নগদ পুরস্কারে 1-10 পৌঁছায় দিয়ে আসো। এই জন্য ও আলী, তোমার কাছে যেই উটটা বিক্রি করতে আসছে, ওই উট দুনিয়ার কোন সাধারণ উট না, জান্নাত থেকে পাঠানো উট। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও আলী, আরো শোনো, উট নিয়ে যে আসছে সে আর কেউ না, মানুষ রূপে আসছে, কিন্তু সে হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও আলী, আরো শোনো, তারপরে তোমার কাছ থেকে 160 টাকা দিয়ে উট যে কিনছে সে আর কেউ না, সে হলো আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ সিস্টেম করে 6 টাকায় 60 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। বাজান রে, আমার কলিজার টুকরা যুবক ভাই গো, দুনিয়াতে তুমি 1 টাকা দান করবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে দেবে কমপক্ষে 1-10। বাড়তে বাড়তে তোমার ইখলাসের পাওয়ার যত, সেটা বাড়তে বাড়তে 1-700 গুণও হতে পারে। তবে মনে রাখবা, এটা আখিরাতের পুরস্কার না, এটা হলো দানের নগদ এবং দুনিয়ার পুরস্কার। এরপরে আখিরাতের পুরস্কার তো আছেই আছে। 6000 টাকা মাইনাস করে 3000 টাকায় দুইজন আল্লাহর বান্দা চাই, অথবা আল্লাহর বান্দি চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আল্লাহর কাছ থেকে 10 গুণ অথবা 700 গুণ পাওয়ার আশা নিয়ে 3000 টাকা পুরা বছর জুড়ে দান করার হিম্মত কার আছে? দুইজন আল্লাহর বান্দা পেলেই হয়ে যাবে। যুবক অথবা বৃদ্ধ মা বাপের নামে, জীবিত অথবা মৃত মা বাবার নামে একটু হিম্মত করা যাবে না? ব্যাপার কি? আমার ভাইরা কি হাফাই গেল নাকি দিতে দিতে? একটু হিম্মত করেন না। মাত্র 3000 টাকা চাইছি, মেলা বেশি চাই নাই তো। মাত্র দুজন লোক, মহিলা অথবা পুরুষ, যুবক অথবা বৃদ্ধ, নিজের জন্য অথবা আমার মৃত আত্মীয় স্বজনের জন্য সদকা জারিয়া হিসাবে এই মাদ্রাসার কাজের জন্য 3000 টাকায় দুইজন আল্লাহর বান্দা দরকার। পাবো না? 3000 টাকায় 6 ভাগ সিমেন্ট হয়ে যায়। 6 ভাগ সিমেন্ট যদি ছাদের ঢালাইতে কাজ লাগে, যতকাল এই মাদ্রাসা দাঁড়ানো থাকবে, ততকাল যে নিয়তে দিবেন সেই নিয়তে সব আপনার আমলনামায় যেতে থাকবে। একটু হিম্মত করা যাবে না? 3000 টাকা সারা বছর জুড়ে দেওয়া যাবে, সারা বছর জুড়ে দেওয়া যাবে। অসুবিধা কি? আপনাকে এখনই দিতে হবে বা কালকেই আপনার বাড়িতে চাইতে চলে যাবে এমন না। আপনি বছর জুড়ে দিয়েন, কোনো সমস্যা নাই। এত লোকের মধ্যে পাবো না? আল্লাহ দেন না বাজান, একটু দিলটা নরম করেন, একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনাকে বিনিময় দেবে। একটু হিম্মত করেন না। মহিলাদের মধ্যে লোক গেছে? আচ্ছা, তো এখানে আমি একজন পুরুষ চাই, একজন মহিলা চাই। 6000 টাকা একজন পেয়ে গেছি, 3000 টাকায় দুইজন লোক, একজন পুরুষ একজন মহিলা। দোয়া করব আপনার জন্য। সফরে যাই, কত দূরে দূরে যাই, সফর অবস্থা আপনার জন্য দোয়া হবে। আল্লাহ সফরে দোয়া কবুল করে। আমার দোয়া যদি আপনার জন্য কবুল হয়ে যায়, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। ব্যাপার কি? দিল কি পাথরের মতো শক্ত হয়ে গেল নাকি? একটু দিল নরম করেন। 3000 টাকার পরে আমি নিচে আসতেছি, যারা অন্য নিয়ত করছেন তারা তো দিবেন। 3000 টাকা এত মানুষের মধ্যে থেকে মাত্র একজন মানুষ পাবো না? সারা বছর জুড়ে দেওয়া যাবে তো। সুযোগ দিয়ে দিলাম তো। একটু হিম্মত করে একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান। আমরা দোয়া করতে থাকি, আল্লাহ এখান থেকে তার বান্দার দিল তৈরি করুক। আমি দোয়া করবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ আপনার বান্দাদের দিলটা নরম করে দেন, বলেন আমিন। আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার জন্য একজন যুবকের দিলটা খুলে দেন, বলেন আমিন। কে কে? কি নাম? ইমদাদুল। হ্যাঁ, দোয়া বলে কবুল হয় না? মোহাম্মদ আব্দুল শেখ 3000 টাকা। দুইজন দোয়া বলে কবুল হয় না? কেবল 2টা দোয়া করছি, 2জন এসে গেছে। তার মানে আমি নিশ্চিত বলতে পারি এই মজলিস এখন দোয়া কবুলের মজলিস। আমার ওই কলিজার ভাইটার দীর্ঘদিন চাকরি নাই, সংসার চালাইতে কষ্ট হচ্ছে, অথচ নিয়ত করে ফেলছে। আজকে আমার যে কোনো দরকারে 5-6টা আইডি কার্ড দরকার, একটু ফাঁদে পড়ে গেছি। তো আইডি কার্ডের জন্য আমার ওই ভাইয়ের বাড়ির থেকে আমি 4টা আইডি কার্ড নিছি। তার ভিতরে একটা আমার চাচা আব্দুল মালিকের আইডি কার্ড। চেহারাটা দেখে চোখে পানি চলে আসে। কি না মোহাম্মত করতো। মানুষ চলে গেছে, আইডি কার্ডটা রয়ে গেছে। এই তো দুনিয়া। তার মানে আপনার জীবনের স্থায়িত্ব আইডি কার্ডের সমপরিমাণ সময়ও নাই। কলিজার ভাই, তোমার জন্য দোয়া থাকলো। তোমার এই অসচ্ছল অবস্থার দান আল্লাহ বিফলে দেবে না। ইনশাআল্লাহ তুমি এর বিনিময় পাবাই পাবা। ও নাম তো হৃদয়ে আগের থেকেই গাঁথা আছে। আজকে যে তুমি ইজ্জত রক্ষা করেছো, তোমার জন্য ঘাটে ঘাটে, পথে পদে, পদে পদে দোয়া করব। আর আমার কলিজার চাচা আব্দুল মালিক, তার জন্য যে কি দোয়া করি তার এই মজলিসে বলতে পারবো না। আমার এই চাচা আমাকে যে কতটা মোহাব্বত করতো, আল্লাহ সেই চাচার সন্তান 3000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আর একজনকে
স্বাস্থ্য ভাই আব্দুল শেখ। আব্দুল শেখ, আব্বা মারা গেছে। হ্যাঁ, মৃত আব্বার জন্য। কই সে আব্দুল শেখ ভাই কো? হ্যাঁ আব্দুল না এখানে, আর একটু দাঁড়ান। তুমি না, ওর দাদা ওর আব্বু আর কি। ও, আমার ভাই শফিক ভাইয়ের ভাই যখন, তো আমারও ভাই। আল্লাহ পাক আমার এই আব্দুল ভাইয়ের তার পিতার জন্য দানকে কবুল করুক বলি আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার বাংটা হোক যা হোক, আমি আমার সিস্টেম মতো মিলাচ্ছি। এই 3000 টাকা থেকে এবার মাইনাসের সংখ্যা বেশি। 12 মাসে 1200 টাকা, 12 মাসে 1200 টাকা। কয়েকজন আল্লাহর বান্দা আর বান্দি চাই, একটু হিম্মত করে হাত উঁচু করা যাবে? কয়েকজন? 12 মাসে 1200 টাকা, সারা বছর জুড়ে দেওয়া যাবে। 100 টাকা করে দিয়েন অথবা এককালীন দিয়েন। 12 মাসে 1200 টাকা একটু দেওয়া যাবে না বাজান? কয়েকজন আল্লাহর বান্দা একটু হিম্মত করে দাঁড়ায় যান না, নামটা লেখান। আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই দান আপনার সম্পদ বাড়ায় দেবে। এই নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আরবিতে প্রবাদ আছে, আল মালু গাদিন ওয়ারাহিম, মাল আসে আর যায়। 1200 টাকা মেলা টাকা না, একটু হিম্মত করেন। মাশাআল্লাহ, আমার চাচা যান ওই ইসামতি মাদ্রাসায় দিয়েছিল, চেহারাটা মনে আছে, নামটা মনে আছে। আজও নিয়ত করলো 1200 টাকা, আল্লাহ কবুল করুক বলেন আমিন। জানি মানে আল্লাহ বরকত দিয়ে দিক। মাশাআল্লাহ, 1200 টাকা। নাম লিখতেছে কেউ? ওই যে ওই পাশে রুফল ভাই। তো তুমি বসে রয়েছো কেন? মাজার বল পড়ে গেছে নাকি? দাঁড়াও। লিখতেছে, বসে লিখতে একটু সুবিধা হয়। আচ্ছা থাকতা লেখো। মাশাআল্লাহ, নগদ। হ্যাঁ, আল্লাহ আপনার বান্দা। আর 200 টাকা দেন। হ্যাঁ, এই তো, এই যে ব্যবসা, এই ব্যবসায় কোনো লস নাই। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 300 ফেরত দেন। আবার ভাই আবার রেখে দিন না, কামরুল ভাই আছেন না? হ্যাঁ, ফেরত দিচ্ছি, রাখেন। আল্লাহ আপনার বান্দা নগদে আপনার আখিরাতের ব্যাংকে টাকা করছে জমা। আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের গুনাহ করে দেন ক্ষমা। আল্লাহ বাড়ায় দেন মান সম্মান, থাকে না জন্য কোনো পেরেশান। মা বাবা আত্মীয় স্বজন যারা গেছে চলে, আপনি তাদেরকে নিয়ে নেন আপনার রহমতের কোলে। ধরে কান আমিন, আরো ধরে কান আমিন। শেষরার দল দেবেও না, আমিনও কবে না। মিজাজটা খারাপ হয়ে গেলে কিন্তু চলে যাবেন। 1200 টাকায় কয়জন হয়েছে? 2 জন। কি ব্যাপার? আমার মা বোনদের মধ্য থেকে কেন নাম আসতেছে না? স্বামীর দরদ কি দিলের ভিতরে নাই? মৃত স্বামীর জন্য নামটা লেখায় দেন, মৃত সন্তানের জন্য নামটা লেখায় দেন, মা বাবার জন্য নামটা লেখায় দেন। ও মা, আপনি দান করেন, আপনার সংসারে আল্লাহ বরকত দেবে। পরকীয়ায় আমাদের জীবন সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। 1200 টাকা। হ্যাঁ, কুমিরডাঙ্গা হাফিজার মোল্লা 1200 টাকা। আল্লাহ কবুল করুক, বরকত আমিন। আল্লাহ দানের ওসিলায় জানে মালে বরকত দিয়ে দিক বলেন আমিন। আল্লাহ অভাব দূর করে দিক বলেন আমিন। আয় রোজগারে বরকত দান করে দিক বলেন আমিন। যেই নিয়তে দিয়েছে আল্লাহ কবুল করে নিক বলেন না আমিন। একটা আমিন কোন না। আমি ওয়াজ করবানি তো কলাম, তো আমি আপনাদের বঞ্চিত করবো না। ওয়াজ করবানি তো একটু আদর শিকদার নগদ 1000 টাকা। বাস 1200 টাকার থেকে 1200 টাকায় 4-5 জন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বাস 1200 টাকার থেকে 200 মাইনাস 1000 টাকায় আল্লাহর কিছু বান্দা। এই যে আদর শিকদার 1000 টাকা। এই যে আদর শিকদার নামটা পরিচিত মনে হচ্ছে। মারা গেছে ওনার গাড়ি। ইসামতি আমরা বোধ আবার শিকদার কিনা ওরে জালার জ্বালা। ও এই জন্য তাতে আমার থাকি একেবারে গেছে নাকি? ইসামতি আবার আমরা বাদে আবার শিকদার কিনা, যদিও ওই ভাড়ায়ও আছে। এই জায়গা একটু হিসাবে মেলবে না তো? নগদ 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুক বলি আমিন। যেরকম নগদে দিয়েছে আল্লাহ নগদে বিনিময় দিয়ে দিক বলেন আমিন। আর আসল বিনিময় আল্লাহ জান্নাতে দিয়ে দিক বলেন আমিন। 1000 টাকায় 5 জন, 1000 টাকায় 5 জন লোক, একজন পাইছে আর 4 জন। এই 5 জনের পরে আর নেব না, দিলেও নেব না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি মা বোনদের মধ্যে থেকে স্বামীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য দেন না আল্লাহর ঘরে। আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। যেটা বলতে গেছিলাম, পরকীয়ায় আমাদের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। ঘরে বউ থাকতি স্বাস্থ্য ভবিষ্যতে বিরিত করে। তা তো ইসামতি কুদলা কুমিরডাঙ্গা আরকান্দির মধ্যে নাই আছে মানে আমি লিড ধরে বলা শুরু করবো না। হে কলিজার টুকরা বোন, হে কলিজার টুকরা মা, স্বামীর অন্য মন দূর করার নিয়তে দান করেন। আল্লাহ পাক স্বামীর মন তোমার দিকে ফিরায় দেবে।
ভিতরে লেখাচ্ছে লেখাচ্ছে না তো, নামগুলো আমার কাছে আসলে আমি একটু দোয়া করে দিতাম তো। আচ্ছা দিক, অসুবিধা নাই। আজকে কারা আগে যায় দেখবো, মহিলারা না পুরুষরা। দিলাম পাগড়ি খুলে, ওয়াজ আজকে হবে ইনশাআল্লাহ। রাজি? শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন তো? তাহলে মাহফিল চলবে তো। আমার সাথে একটা স্লোগান, আজকের মাহফিল কোরআন সুন্নাহর মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম নাই যেখানে, হাতিতে করেন, আলেম নাই যেখানে টাটা দেন, আলেম নাই যেখানে, বলেন না, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে। ওদেরকে গুড বাই দিয়ে দিলাম, আমরা ওদের সাথে নাই। কি আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো? 1000 টাকা আর মাত্র 4 জন আল্লাহর বান্দা, মাত্র 4 জন, সারা বছর জুড়ে 1000 টাকা। ওরে শেষরা টাকা মোটে আজকে বগাড়িতে বাইর করবে না। বাইর বিটা অথবা ভাই, তুমি যে কায়দা শুরু করছো প্রত্যেক মাহফিলে কালেকশন, তুমি তো হতুর বানায় ছাড়বা, তোমারে আর দেবো না। এটা আমারে দিচ্ছেন, তাই না? আমারে দিচ্ছেন, কথা কয় না, আমারে দিচ্ছেন। তো 1000 টাকা আর 4 জন আল্লাহর বান্দা অথবা বান্দি, ওখানে যদি পুরে যায় আলহামদুলিল্লাহ। এখান থেকে এত মানুষের মধ্যে মাশাআল্লাহ শ্রোতাই তো ভরে গেছে। এত শ্রোতা হবে আমি কল্পনাও করতে পারি নাই। শুরুতে এসে যে অবস্থা দেখছি, এখন তো ভরে গেছে মাশাআল্লাহ। এত মানুষের মধ্যে থেকে 1000 টাকায় আমি কিন্তু আর নাম ধরে যাবানি, আমিও ছাড়ার পত্র না। আপনারা না দিলে আমি ছাড়বো না, অত সহজ না। আপনার আখেরাত আমি কামাই করে দিয়েই যাবো ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ, আর একটু কন্যা ইনশাআল্লাহ। তাই হুজুর ইনশাআল্লাহ করি তো হাসি যাবানি, টাকা দিতে হবে না বাজান, হাসি যাবেন না, আখেরাত উজ্জ্বল হবে না। এই দান আপনাকে পরকালে উপকৃত করবে। এই দানে আপনার দান বিফলে যাবে না। দুনিয়াতেও 10 গুণ পাবেন, কম পক্ষে 10 গুণ, আর সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত। আর আখেরাতের বিনিময় তো আছে। সৎকার সব হলো জান্নাত, সৎকার বিনিময় হলো জান্নাত। 1000 টাকায় আর 2-1 লোক পাবো না? একটু হিম্মত করে দাঁড়ান না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। মৃত স্বামীর জন্য, মৃত ভাই বোনের জন্য, মৃত ছেলে মেয়ের জন্য, মৃত মা বাবার জন্য, বেঁচে থাকা মা বাবার জন্য সদকা জারিয়া হিসেবে 1000 টাকায়। আরে আল্লাহ 1000, এই যে যারা বোঝে তারা দেয়। রতন চিনেন? সরকারি চাকরি হয়ে গেছে বলে মাদ্রাসার খেদমতে সময় দিতে পারলো না, কিন্তু এক সময়ের মুহাদ্দিস। নিজেদের এলাকার সন্তান বলে বেকদরি করেন না। আমি তো ভিতরে খালি কলস বাজে বেশি, একটা কথা আছে না, ভিতরে তেমন কিছু নাই, খালি মুখ আছে তাই বাজাই খেয়ে যাচ্ছি। আসল এলেমের জাহাজ তো তারা। এই গাংনী মাদ্রাসায় হাদিস পড়াইছে মুহাদ্দিস। মুহাদ্দিসের কদর বোঝেন? হাদিস পড়ানো 4টেখানি ব্যাপার না। আমার বড় ভাই, শ্রদ্ধার বড় ভাই, বহুত বড় আলেম, খালি আপনাকে জোড়া লাগানোর কাজে লাগিয়ে আর কিতাব পড়াতে পারলো না। বুঝতেছে না মনে হয়, আর তো বোঝেন না কথা। জোড়া লাগাচ্ছে কেনা? আমার ভাই 1000 টাকা কি নিয়তে দিছে তা আমি শুনবো না। আমার বড় ভাই যেই নিয়তে দিছে, আমার আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আর জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। 1000 টাকা কয়জন হয়েছে? এটা লিখছো? হ্যাঁ, 3 জন আর 2 জন, মাত্র 2 জন 1000 টাকায়, মাত্র 2 জন। আমি কিন্তু নাম ধরে যা শুরু করবো, চাচা দিচ্ছেন না কা, ভাই দিচ্ছেন না কেন, কোয়া কিন্তু শুরু করবো, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। বিপদে পড়ে হলেও আখিরাতের জন্য দিতে হবে। আর মাত্র 2 জন লোক। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ এতগুলি মানুষের মধ্যে থেকে 2টা মানুষের দিল তৈরি করে দেন। আল্লাহু আকবার। মহিলা মাদ্রাসার জন্য 1000 টাকায় আল্লাহ আপনি আপনার, মাশাআল্লাহ, দেখেন দোয়া কবুল হয়। কি নাম? জি, টাকা ইমামুল মোল্লা। ইমাম মানে নেতা। এমন দোয়া করলে এরা আসবেন আর কবেন, ওয়াই হুজুর তোমার দোয়ায় যদি ওর অতখানি কবে, তা তোমার হচ্ছে না কেন? আল্লাহর কাছে দোয়া করতে কোনো অসুবিধা আছে? চাইতে কোনো দোষ আছে? ইমাম মানে নেতা। আল্লাহ আমার ভাইকে নেতা বানাই দিক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। গম চুরি করে নেতা নামিয়া, আমি যা বলছি সেটা আমি বুঝছি, আপনি না বুঝলে আমার কিছু আসে যায় না। আমি গম চুরি হওয়া নেতা বানানির দোয়া করি নাই। এই যে 1000 কি নাম? আমার ছাত্রীর মা মারা গেছে, চাঁদনি নামে, ইসামতি বাড়ি। আল্লাহ, আমার তো চেনার কথা।
চাঁদনি কি দাতার নাম না মৃত ব্যক্তির নাম? চাঁদনি হলো মা। মানে মরহুমার নাম। হ্যাঁ, মরহুমার নাম। ছাত্রীর মার জন্য কে দিল? আরে হ্যাঁ, এই চাঁদনি নামটা মরহুমার জন্য একটু দোয়া করবো, আপনারা একটু আমিন বলবেন। আল্লাহ এই টাকা হাতে থাকা অবস্থায় কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কবরের জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ চাঁদনি চাঁদের থেকে আসছে, চাঁদ যেমন অন্ধকার আচ্ছন্ন অমাবস্যার রাতকে আলোক উজ্জ্বল করে দেয়, আল্লাহ এই 1000 টাকার বিনিময়ে আমার চাঁদনি বোনের কবরকে জান্নাতের মতো আলোকিত করে দেন। আরো জোরে কোন আমিন। 1000 টাকার চ্যাপ্টার কলজ এবার 500 টাকা, মাত্র 500 টাকা, 600 বলি নাই, মাসে 50 টাকারও কম, 40 টাকা করে আসে। 500 টাকায় কিছু আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান, একটু হিম্মত করে। 500 টাকাও দেবেন না, আমি তো ভাবছি যে দাঁড়াবে, এবার লেখে পারবে না, তাও দাঁড়ায় না। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি আর কোনোদিন কালেকশনই করবো না। হ্যাঁ দাঁড়ান, 500 টাকা কি নগদ? কি নাম ভাই? টুকু। আল্লাহ কবুল করুক। কি নাম? শেখ শাহরিয়ার। আল্লাহ কবুল করুক। 500 টাকা একটু দেন না, আমি নগদ দিতে বলি নাই, আপনি লেখাইতেও পারেন, পরেও দিতে পারেন। 3 জন হয়ে গেছে, 500 টাকা 10 জন না হলে আজকে আর ওয়াজি করবো না। মন মতো নাকি? আমি এত আবদার করে চাচ্ছি আখিরাতের জন্য, আর আপনি দেবেন না, তাহলে আমি ওয়াজি করবো না। এবারের বক্তা নিয়ে আসুন। ওয়াজের গোষ্ঠী কিলেন, কবরের আযাব মাফ করার জন্য দোয়া করছি, কিভাবে তারপরেও দিল গলতিছে না। 500 টাকায় 3 জন হয়েছে, 10 জন হওয়া লাগবেই। কামরুল ভাই, ওখানে যারা লিস্ট করতেছে শেষে ওই নামগুলো আমার কাছে একটু দিয়ে দিন। হাসান ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুন। একটু আমিন কোন। ওই দোয়া আগে আপনার জন্য কবুল হবে, একটু আমিন কোন। হাসান নবীর নাতি, আল্লাহ এই দানের ওসিলায় নবীর নাতির সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আর কি দোয়া চান? হ্যাঁ, তারপরে 4 জন হয়েছে, 500 টাকায় 10 জন হওয়া লাগবে ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে না? কি কোন, হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ 10 জন আপনার বান্দাদের দিলকে আপনি তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ আপনার বান্দাদের অন্তর ঘুরায় দেন মাদ্রাসার জন্য, বলেন আমিন। আল্লাহ কামরুল ভাই আমাকে বলছে বাড়ি ছাত্রীদের জায়গা দিয়ে পারতেছি না, আমার বাড়ির পাশে এই রকম একটা মাদ্রাসা, গর্বে বুকটা ভরে যায়। বলতেছে বাড়ি ছাত্রীদের জায়গা দিয়ে পারতেছি না, এখন জামাত খুলতে হলে। আমি বললাম দাওরা খুলে দেন না কেন, হাদিসের কিতাব পড়ানো হোক আপনার মাদ্রাসায়, 13 খাদায় আপনারা দিয়ে এই হাদিসের কিতাবের উদ্বোধন হয়ে যাক, অসুবিধা কি? তা কসে বাড়ি জায়গার সংকট, ছাত্রী এখন কত? 200 ওভার হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আজও পাড়া গায় 200 ছাত্রী, আপনি কি মনে করতেছেন? 4টি ব্যাপার। আল্লাহর রহমত এই মাদ্রাসার উপর নাজিল হবে, আপনার দানে আপনার পরিবারের রহমতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। তা বলতেছে বাড়ি ঘর না করলে ছাত্রী জায়গা দিতে পারতেছি না, আর ঘর করব তা টাকা নাই, আমরা দিতে না পারি, দোয়া করতে পারবো না? আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ চাইলে এক বান্দা দিয়েও করাই দিতে পারে না? আমরা দোয়া করব, আল্লাহ দেবে। আমার কোনো সমস্যা আছে না? ওই যে ইলু হইরির বা বিটে বিল্ডিং উঠে যাচ্ছে, হিংসার ঠেলা আপনার 12টা বাজে যাচ্ছে, তা আপনি একটা দিয়ে দেখান না মাদ্রাসা। 500 টাকা, 1000। আমি এই চেহারাটা মনে মনে চাচ্ছিলাম, বিশ্বাস করেন বানায় বলিনি, কসম করে বলতেছি, এই চেহারাটা আমি মনে মনে চাচ্ছিলাম। কারণ আমার চাচা চাচি 2 জনই চলে গেছে, রেখাত মোল্লা আর আমার চাচি। আমার চাচি আমাকে খুব মোহাব্বত করতো। আমি যেদিন মহিলা তালিম করতেছিলাম বাড়ি, সেই দিনেই চাচি জানের ইন্তেকাল হয়ে গেছে। আমার কলিজার ভাই, খুব বেশি ইনকামও যে করে তাও না, মা বাবার নামে তো শহীদ ভাই, ঠিক আছে না? মা বাবার নামে 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের নিয়াতকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। শহীদ মানে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী। আল্লাহ পাক আমার শহীদ ভাইকে তার দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিক, বলেন আমিন। দুনিয়ার ভুল ত্রুটি আল্লাহ maaf করে দিক, বলেন আমিন। 500 টাকা। আর কয়জন হয়েছে 500 টাকায়? 4 জন। সেই 4 জনই আছে। 1000 টাকা তো আর 500 টাকার না, 500 টাকায় উঠে যাচ্ছেন। কাওয়াজ হবে ইনশাআল্লাহ, যায়েন না, যায়েন না, ওয়াজ হবে। 500 টাকা একটু হিম্মত করেন না। 500 টাকা আর কে আছে? 1000 টাকা নগদ। কে? ও দিয়ে দিল, তাই নগদ। আল্লাহ যেভাবে আপনার দিনের জন্য নগদ অর্থ দিয়ে দিছে, আল্লাহ মা বাপের কবরকে জান্নাত বানায় দেন। আল্লাহ এই টাকা হাতে থাকা অবস্থায় মা বাপের কবরকে, অন্ধকার কবরকে আপনি নূরের আলোর দ্বারা আলোকিত করে দেন। এটা আমিন কোন বলেন।
জি নগদ, এই নগদ উসুলটা একটু টিক চিহ্ন দিয়ে দিয়ে 500 টাকায় তাও 10 জন পাবো না, দিলাম কাট। আর একজন লোক 500 টাকায় 4 জন হয়েছে, আর একজন অর্ধেক, আর একজন লোক। জি কি নাম? শেরালি। হ্যাঁ চিনছি তো, শেরালি শাহ। এই যে সামান্য দিন মজুর, একটু মাছ মারে বেঁচে খায়, এই তো তার ইনকাম। 500 টাকার নিয়াত করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। আরো জোরে কান আমিন। দানের ওসিলায় যে উদ্দেশ্য দিয়েছে সেই উদ্দেশ্য পূরণ করে দিক, বলেন আমিন। 500 টাকা শেষ, এবার 200 টাকা মাত্র। 200 টাকা এই মাদ্রাসার জন্য দেবেন, যখন পারেন তখন দিয়ে নাম লেখায় দেন, আপনার তালিকায় নামটা চলে আসুক। 200 টাকা মাত্র, 200 টাকা। নাম আসারও বরকত আছে। এই শোনেন, পরে দেন, দাঁড়ান একটু পরে নিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম কিনানের কূপ থেকে বের হয়েছে, ব্যবসায়িক দল বের করছে। বের করার পরে ভাইরা বলতেছে ইউসুফ জুলাইখার কাহিনী মনে হয় আজকে এখানে আলোচনা হয়েছে। আল্লাহ, ওই মধুর ঘরে যদি চিনির পানি দেওয়া হয় তাহলে কি হয়? ভাই হলো মধু দিছে, আমি কি এখন চিনির পানি দিয়ে মার বিজেনি যাবে নাকি? তারপরেও শোনেন, খুব সংক্ষেপে বলবো। এ আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছে? আল্লাহ, আপনারা অধৈর্য হলে আমি যাবো কোন জায়গায়? কোন আল্লাহ কূপ থেকে বের করছে। বের করার সাথে সাথে বাইরে কাছে, এটা আমাকে গোলাম পালাইয়ে দৌড়াই চলে যেতে যায়, গর্তের মধ্যে মনে হয় পড়ে গেছিল। এটা আমাকে গোলাম। আচ্ছা কন্ত কি গোলাম না ভাই? কথা কয় না, গোলাম না ভাই? ইউসুফ জুলাইখার কিস্সা শুনতে চান? কেডা কেডা চান? হাত উঁচু করে। আজকে কব না, নিয়ে তো দেখলাম হাত নামান। একদিন ইনশাআল্লাহ ইউসুফ জুলাইখার আলোচনা করব আমি, যে কোনো এক মাহফিলে। আপনারা দাওয়াত দেয়া থাকলো যাবেন। ওই যে ভাই খোঁজাখুঁজি করতেছে গুলাগাতির মাহফিলে, না ওই গুলাগাতির বাগানের ভিতরে এত ভালো আজ আমি করবো না। আচ্ছা ইনশাআল্লাহ, না অনেক লোক হয়তো মাশাআল্লাহ গুলাগাতির মাহফিলে। আচ্ছা দেখা যাক, আমি বিবেচনায় রাখলাম। তো এখন গোলাম বললে ভাইরে বেঁচে দিছে, সৎ ভাইরে গোলাম বলে বেঁচে দিছে। ওরা কিনে নিয়ে চলে আসছে, বাজারে উঠাইছে। এখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য তো, আর আল্লাহ লম্বা ঘটনা বলার আমার সময় নাই, খেয়াল করেন। চেহারার সৌন্দর্য তো আছে, এই সৌন্দর্যে বিমোহিত হয়ে ক্রেতা যারা আসতেছে দাম হাঁকাচ্ছে, চড়া দাম। কত দামে বিক্রি হয়েছে সেটা পরে একদিন বলবো, শোনেন। আর এই বাজারে গোলাম আসছে, চেহারা আকর্ষণীয়, দাম উঠতেছে মারাত্মক দাম। এই শুনে ধনীরা যে যেখানে ছিল সে সেখান থেকে টাকা নিয়ে গোলাম কিনতে যাচ্ছে, যে ওই গোলাম আমার চাই। ভালো জিনিস সবাই কিনতে চায় না? কথা বল, ভালো জিনিস সবাই কিনতে চায় না? আমি সবাই দৌড়ে যাচ্ছে। এক বুড়ি, ঘটনা যদিও একটু দুর্বল, উপদেশের জন্য কার্যকারী। এক বুড়ি, তার খেতা সেলাই করার একটা লাল সুতো ছিল, এই সুতো নিয়ে বাজারের দিকে দৌড়াচ্ছে। আর লোকেরা কয়, ও বুড়ি মা, ব্যাপার কি? সবাই যায় টাকার বস্তা নিয়ে, তুমি এই যে আইলো যাইলো সুতো নিয়ে কই যাচ্ছ? কয় যে ইউসুফ আলাইহিস সালামকে কিনতে যাচ্ছি। ঠেলা বাড়ি, এই তো জানেন তো আপনারা, ঠেলা বাড়ি ইউসুফ আলাইহিস সালামকে কিনতে যাচ্ছি। আরে সেদরান্তি বিটি, ইউসুফরে বস্তায় বস্তায় টাকা আইনি বিটারা কিনতে পারতেছে না, দামাদামি এখনো চলতেছে, আর তুমি এই সুতো দিয়ে ইউসুফরে কিনতে যাচ্ছ। কাছে সেদরান্তি বিটি আমি না, সেদরা তুরা। বোঝেন নাই কথা? পাগল আমি না, পাগল তুরা। বুকা আমি না, বুকা তুরা। সেটা কেমনে? আরে বেটা, এই সুতা ইউসুফরে কিনা যাবে না। তোরা বুঝিস, আমি বুঝি না? তো বোঝাতে যাচ্ছ কে? যাচ্ছি কি জন্য জানিস? কিয়ামতের ময়দানে, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ইউসুফের খরিদ্দার কারা কারা হয়েছিল তারা দাঁড়াও, তারা সবাই আমার নবীর খরিদ্দার হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমার নামও খরিদ্দারের কাতারে থাকবে, আমিও ক্ষমা পাবো। আমি শুধু খরিদ্দারের কাতারের নাম লেখাতে যাচ্ছি। ইয়া দিয়ে যে ইউসুফকে কিনা যাবে না, ও আমিও জানি। দেখছেন, দেখছেন অবস্থা? বাজান, নামটাই লিস্টে থেকে যাক। 200 টাকা মাত্র দাবি করছি। কিছু আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান, নাম লেখায় দেন, একটু হাত উঁচু করে নামগুলো লেখায় দেন। 200 টাকা মাত্র, মাত্র 200 টাকা। তাড়াতাড়ি লিখে ফেলাও। আমার হারুন ভাই ওখানে মাশাআল্লাহ 5000 টাকা দিছিল। আজকে বেশি দাবি করবো না, ঠিক আছে ভাই, নামটা থেকে যাক ইনশাআল্লাহ। হ্যাঁ, পলাশ না হারুন? হ্যাঁ, আজকে যা অবস্থা দেখেন, ছেলের নামে লেখাইছে 5000 আর নিজের নামে 2000। এর নাম মা বাপ, এর নাম মা বাপ। ইসামতি রহমত শেখ 1000 টাকা লেখ, রহমত শেখ 1000 টাকা লিখে ফেলেন। 200 টাকায় কিছু আল্লাহর বান্দা একটু নাম লেখানো যাবে না? না তাও পারবেন না আপনারা?
আল্লাহ আমি কল্পনাও করি না যে আপনারা এত কাঞ্জুস হয়ে যাবেন আজকে। 200 টাকায় কিছু আল্লাহর বান্দা একটু নাম লেখান। 200 টাকা। হ্যাঁ, ফরহাদ চাচা, আমার চাচা যান, মোহাব্বতের চাচা, রাস্তাঘাটে দেখা হলে খুব মোহাব্বত করেন। আল্লাহ পাক নামটাকে কবুল করে নিক। এই ওয়াজ এখনো শুরু করেন, উঠাউটি করতেছেন কা? 200 ওই পিছনে বসা যাচ্ছে না বলে একটু আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। মাশাআল্লাহ বহুত লোক, একটু আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। এই খালি জায়গাগুলো একটু গ্যাপটা পূরণ করে দেন না, শয়তানকে দূর করে দেন। বুঝছি টাকা দিচ্ছেন না কেন, শয়তান খুঁজাখুঁজি হচ্ছে। বিল্লাল শেখ 200 টাকা নগদ। আল্লাহ বিলাল হযরত নবীর সাহাবী হযরত বিলাল মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার বিলাল ভাইয়ের দানকে কবুল করুক, বিলালের সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। 200 টাকা আরো কিছু তাড়াতাড়ি শুনেন, একটু তাড়াতাড়ি করেন, ওয়াজ করতে হবে তো। খালি টাকা চাইলে তো পরে আমার চোরতা হারায় যাবে। ও আমি বুঝি, খালি কামরুল ভাইয়ের মন রক্ষা করলি পরে চোরতা খুঁজে পাবো না, কবে যাও হুজুর খালি কালেকশন করে। 200 টাকা কে? আব্দুল মান্নান। মান্নান না বলেন, আব্দুল মান্নান, পহরডাঙ্গা আব্দুল মান্নান। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, আইন কামে রোজগারে বরকত দিক। আল্লাহ পাক হালাল রুজি। জি রবিউল শেখ আচ্ছা 500 টাকা। মাশাআল্লাহ 500 টাকা। হ্যাঁ রবিউল ভাই 500 টাকা। রবি মানে মৌসুম। আল্লাহ পাক আমার ভাইয়ের এই ফসলের মৌসুমে ফসল দিয়ে ঘর ভরে দিক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। 200 100 500 এখন উন্মুক্ত। 50 100 200 500 যে যা পারেন দেন। আর এখানে ভাই লোক আছে একটু ভিতরে যাওয়ার জন্য, এটা রুমাল দিয়ে কিছু লোক পাঠান। পকেটে যা আছে 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন, এবার আর কেউ বাদ যাবেন না। যে যা পারেন এই রুমাল একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন। যে যা পারেন, যা পারেন। আপনার 2 টাকাও আপনাকে দাতাদের তালিকায় নাম লেখায় দেবে। আপনারা যে যা পারেন দেন। চানাচুর খাওয়া, এই ছোট বাচ্চারা, যুবক ভাইরা, চানাচুরের টাকা থেকে কাটছাট করে কিছু আল্লাহর ঘরে দিয়ে দাও না, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন একটু দিয়ে দেন। এই এখন আর শুরু হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, দিতে থাকেন আর জিকির করতে থাকেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা উঠে যাচ্ছেন তারা কিন্তু আজ হারাই ফেলবেন, মনের করে ওঠেন না। লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা। একটু জিকির করেন না, টাকা দেয়া লাগবে না তো, জিকির করতে কইছি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচ্য বিষয়ের উপর এবার কথা বলবো। আমার আলোচ্য বিষয় ছিল কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি, ওই আল্লাহ যা লিখে রাখে তাই হয়। আজকের আমার আলোচ্য বিষয় ছিল মানুষ কিভাবে মানুষ হবে। মনে আছে বাজার? কথা কয় না, মনে আছে? আচ্ছা বলেন তো, আমরা মানুষ না অন্য কিছু? তাইলে আমরা আবার ফিরে মানুষ হব কি করে? জি, খুব সংক্ষেপে, সময় বেশি নাই, সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করেন, সূরা আর রহমান থেকে এদিকে চলে আসছিলাম। আল্লাহু আকবার। আর রহমান মানে দয়াময় আল্লাহ তাআলা। কোরআন যখন পড়তে যাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে পড়া লাগে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাক তার 2টা নাম ব্যবহার করছেন, একটা হলো রহমান আর একটা হলো রহিম। খেয়াল করেন, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। একই অর্থওয়ালা 2টা নাম আল্লাহ কেন ব্যবহার করলেন? বিসমিল্লাহির রহমানিল জব্বারও বলতে পারতেন, বিসমিল্লাহিস সাত্তারির রহিমও বলতে পারতেন। আল্লাহর তো আরো 99টা নাম আছে, সেগুলোর কোনো আরেকটা আনতে পারতেন। একই অর্থওয়ালা 2টা নাম আল্লাহ কেন ব্যবহার করলেন? খুব সংক্ষেপে। এই আপনারা বিরক্ত হচ্ছেন করবো না? হুজুর টাকা কালেকশন করছেন, তুমি চলে যাও, ঘরের হুজুর রাস্তি দাও, তাই দিয়ে শেষ করে। খেয়াল করেন,
রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু আরবিতে একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষর যত বেশি হয় অর্থ তত বেশি হয়। রহমানের ভিতরে অক্ষর 5টা, জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? রহিমের ভিতরে অক্ষর 4টা। তার মানে রহমানের দয়া বেশি, রহিমের দয়া কম। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লিখেছেন তার মানে আল্লাহ রহমান নামের দয়া বেশি, ওইটাকে আল্লাহ ব্যবহার করতেছে দুনিয়াবাসীদের জন্য। এই জন্য আল্লাহর দয়া দুনিয়াতে যারা আল্লাহকে মানে তারাও পায়, যারা মানে না তারাও পায়, নাফরমানও পায়, অনুগতও পায়, বাধ্যও পায়, অবাধ্যও পায়, মুসলমানও পায়, অমুসলমানও পায়। আসমান থেকে বৃষ্টি নাজিল হয় কার দয়া? কথা কয় না। আচ্ছা, বৃষ্টি যখন হয় তখন হরিপদর জমিতে তো বৃষ্টি পড়ে না, পড়ে? আচ্ছা, ধান যখন আমরা লাগাই ভিতর থেকে ধান ফলায় কে? আল্লাহ না? তা আব্দুর রহমান ধান লাগালি ধান হয়, আর নারায়ণ চন্দ্র ধান লাগালি তো ধান হয় না? হয়। নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। তা কালিদাস সে তো মনে হয় নিঃশ্বাস নেয় না। নিঃশ্বাস কার দয়া? আব্দুর রহমান নিঃশ্বাস নেয়, কালিদাস তো নেয় না। নেয়? তাহলে আল্লাহর দয়া মুসলমানের উপরেও আছে, অমুসলমানের উপরেও আছে। এজন্য বৃষ্টি শুধু মুসলমানের জমিতে হয় না, সবার জমিতে হয়। এজন্য ফসল শুধু মুসলমানের জমিতে ফলে না, সবার জমিতে ফলে। এজন্য নিঃশ্বাস শুধু মুসলমান নেয় না, সবাই নেয়। তার মানে দুনিয়াতে আল্লাহর দয়া ব্যাপক। এখানে মাননেওয়ালাও পাবে, না মাননেওয়ালাও পাবে। কিন্তু বাজান, রহিমের ভিতরে অক্ষর কম, দয়াও পরিমাণে কম। ওই দয়াটা আল্লাহ দুনিয়াবাসীর জন্য রাখেন নাই, রহিম নামের দয়াটা আল্লাহ আখিরাতের জন্য বাজেট করে রেখেছেন। এই জন্য কোন অমুসলিমের উপরে আখিরাতে আল্লাহর দয়ার 1 ফুটাও কোনো অমুসলমান পাবে না। পাবে কোনো মুসলমান? কথা কোন পাবে? তখন যদি কোন মুসলমান আল্লাহর কাছে হাউজে কাউসারের পানি চায়, আমার আল্লাহ কি দেবে? কথা কয় না। দয়া খাস। এজন্য আখিরাতে কোন মুসলিমকে 1 গিলাস পানিও আমার আল্লাহ পান করতে দেবে না। আমার আল্লাহর দয়া এখানে ব্যাপক, ওখানে খাস। ওখানে শুধু আল্লাহর দয়া পাবে কারা? জোরে কর। মুসলমানরা। কারা? মুসলমানরা। মুসলমান ছাড়া আল্লাহর দয়া কেউ পাবে না। প্রথম আয়াতের ব্যাখ্যা এখানেই সমাপ্ত করলাম। দ্বিতীয় এবং তৃতীয় আয়াত একসাথে, এটাই আমার আলোচ্য বিষয়ের মূল জায়গা। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আয়াতের অর্থ হয়, আয়াত দ্বয়ের অর্থ হলো কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। খেয়াল করেন, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আপনারা আমাকে বলেন তো, জন্ম আগে না শিক্ষা আগে? মাশাআল্লাহ, এইরকম শুরুতেই তো দরকার। এক কথা কর দেখা, জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে না, শিক্ষা পরে। আল্লাহ কয় শিখাইছি আগে, মানুষ বানাইছি পরে। তার মানে তো আল্লাহ মানে সিরিয়াল টিরিয়াল ঠিক মতো বোঝে টোঝে না। আপনি এত বড় বুঝবেন কোনতে হয়েছে? আপনার এই মাথাটা দেশে কি? মায়ের গর্ভে আপনাকে সৃষ্টি করেছে কে? ওখানে কি কোনো রাজমিস্ত্রির কারুকার্য চলে? কাঠমিস্ত্রির, ইঞ্জিনিয়ারের, ডাক্তারের, জজের, ব্যারিস্টারের একমাত্র কারুকার্য যার চলে, জোরে বলেন তিনি কে? আল্লাহর দেওয়া মাথা দিয়ে তুমি এত বুঝলা, আর তোমারে যে আল্লাহ বানাইলো সে বোঝে না, ওরে কায়দার বুঝনেওয়ালা। কথা কয় না। আল্লাহ কয় মানুষ বানাইছি পরে, কোরআন শিখাইছি আগে। আমরা জানি শিক্ষা পরে, বানানো আগে। প্যাচ লাগে গেল, সমাধান হলো। আরবিতে কায়দা আছে, তাকদিমু মা হাক্কুহুত তাখির ইউফিদুল হাসরা। বাংলা অর্থ হলো যার স্থান পরে, যার স্থান আগে, যার স্থান পরে তাকে যদি আগে আনা হয় তাহলে সীমাবদ্ধতার ফায়দা দেয়। বোঝেন নাই? আমি বুঝাই বলতেছি, খেয়াল করেন। শিক্ষা পরে, বানানো আগে। আল্লাহ কয় শিক্ষা আগে, বানানো পরে। তার মানে আল্লাহ বুঝাইতে চায় কোরআনের শিক্ষাকে বাইপাস করে মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আমি মনে হয় বুঝাইতে পারিনি। খেয়াল করেন, শিক্ষা পরে,
বানানো আগে, আল্লাহ কয় শিক্ষা আগে, তাও কোরআনের শিক্ষা। বানানো পরে, আল্লাহ বুঝাইতে চায় যেটার স্থান শিক্ষা পরে, ওরে আমি আগে আইনে মেসেজ দিয়ে দিলাম, আমার কোরআনের শিক্ষা বাইপাস করে তুমি জন্মগত মানুষ হতে পারো, প্রকৃত মানুষ হতে পারবা না। কথা বুঝাইতে পারছি? এখন শেষ প্রশ্ন, শেষ জবাব, আলোচনা সমাপ্ত হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মুফতি কামালের কোরআনের শিক্ষা আছে, হুজুর হাফেজ শফিকের কোরআনের শিক্ষা আছে, হুজুর আপনার কোরআনের শিক্ষা আছে, তাইলে আপনারা মানুষ, আমাদের কোরআনের শিক্ষা নাই, তাইলে কি আমরা মানুষ না? যে আপনার প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছে। লক্ষ্য করেন, আপনিও মানুষ হতে পারবেন, আপনাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি আমার নিজের পক্ষ থেকে বলতেছি না, নবী আমার আপনার জন্য অপশন রেখে গেছেন 4টা। জোরে বলেন কয়টা? আমরা মানুষ হতে চাই কিনা? কথা কোন চাই কিনা? জন্মগত মানুষ তো যেদিন দুনিয়া আসছি সেদিন হইছি। এখন প্রকৃত মানুষ হতে চাই কিনা? কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখান। চাই তো সবাই? হাত নামান। আমি বললাম আল্লাহর কোরআন বলতেছে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে জন্মগত মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আপনাদের কি কোরআনের শিক্ষা আছে? আপাতত জবাব দেন, হ্যাঁ আচ্ছা আছে। আপনি কি মৌলানা? আপনি কি মুফতি? আপনি কি হাফেজ? তাহলে কোরআনের শিক্ষা আছে? তাহলে কি আপনারা মানুষ না? এই প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করবো। জি, নবী আমার আপনার জন্য মানুষ হওয়ার, কোরআনের শিক্ষার সাথে সংশ্লিষ্ট হওয়ার রাস্তা রেখেছেন 4টা। জোরে কোন কয়টা? নবী আমার বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী আমার বলেন, কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক রাখতে চাও, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে চাও, 4 স্তরের কোন এক স্তরে সম্পর্ক রাখবা। খবরদার 5ম স্তরের হবা না। যদি 5ম স্তরের হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। 4 স্তর কি কি খুব সংক্ষেপে খেয়াল করেন। নবী আমার বলেন, 1 নম্বর স্তর হলো জন্মগত মানুষ, প্রকৃত মানুষ হতে হলে, জন্মগত মানুষ, সোনার মানুষ হতে হলে, মায়ের ঘরে জন্ম, মায়ের গর্ভে জন্ম নিয়া, বাপের রসে জন্ম নিয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, হরিপদ, কালীপদ, নারায়ণ চন্দ্র সহ যত মানুষ দুনিয়াতে আছে ওরা সবাই জন্মগত মানুষ। এখন এই জন্মগত মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, জন্মগত মানুষ যদি সোনার মানুষ হতে চায়, তার সামনে অপশন হলো 4টা। নাম্বার 1 খুব সংক্ষেপে বলতেছি। নাম্বার 1 অপশন হলো কোরআনের আলেম হতে হবে। মাওলানা হুসাইন আহমদ কোরআনের আলেম হতে হবে। মুফতি কামাল হুসাইন কোরআনের আলেম হতে হবে। মাওলানা কামরুল ইসলাম কোরআনের আলেম হতে হবে। আপনারা বেজার হইেন না, হুজুর তাইলে কি আমাদের মানুষ হওয়ার অপশন নাই? অপশন এখনো 3টা আছে না নাই? 1 নম্বরটা বলে, হুজুর কোরআনের আলেম তো হতে পারলাম না, তাহলে এবার বাকি অপশন বলেন। আপনার জন্য 2 নম্বর অপশন, আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হয়ে যাও। আজকে আমরা যারা এখানে বসছি আমরা সবাই কোরআনের ছাত্র। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলে আসলে লস না লাভ? আমরা এখন সবাই কোরআনের ছাত্র। তার মানে কোরআনের সাথে 2 নম্বর সম্পর্ক আমাদের অলরেডি হয়ে গেছে। এই সম্পর্কটাকে টাইনে আইল ঠেলা পর্যন্ত নিতে পারলেই হয়। বুঝেন না? ওই জায়গায় কুদাল কুমানোর সময় পরে জমিতে না ঢুকলেই হয়ে গেল। দুলাভাই কাছে রাইট শালা ফিরে তোমার সাথে দেয়া হয় না, রাইট তোমার দিবাই আজকে নাম দেওয়া নাই, তুমি আমার মনে আছে। এই আলু কাটবেন, দাম দেবেন না। কারণ যে আগামী হাটে দিবানি, আগামী হাটে আর ওই হাটে বাজারি করতে যাবেন না। দেন না কামার কাছে দুলাভাই না শালা, তার লাগে যাকে না দুলাভাই থাক, ওর পরে আবার বুন্ডে যায় জ্বালাবেন যে তোর ভাই আমার শালা গলো কেন, আমি শালা আপনি দুলাভাই। এই খেয়াল করেন, 2 নম্বর অপশন কোরআনের ছাত্র। আমরা এখন কি কথা কই? আমরা সবাই এখন কি 2 নম্বর সম্পর্ক হয়ে গেছে। এটারে টাইনে একটু পারিবারিক জীবনে নিতে পারলেই হয়, বাজারে নিতে পারলেই হয়। খবরদার আলু খায় দাম দেবেন না। আর আমার কথা কইেন না যে হুজুর দিতে বানায় রেখেছে আর পিটিস আমরা আপনারও থাকবো না, আমারও আর পরে থাকবে কিনা আল্লাহই ভালো জানে। খেয়াল করেন,
2 নম্বর সম্পর্ক হয়ে গেছে, এটারে টাইনে মেয়ের বিয়ে পর্যন্ত নিতে পারলেই হয়, এটারে টাইনে বাজার পর্যন্ত নিতে পারলেই হয়, এটারে টাইনে জমি পর্যন্ত নিতে পারলেই হয়, এটারে টাইনে ছেলেদের চাকরি পর্যন্ত নিতে পারলেই হয়, এটারে টাইনে জীবনের পদে পদে বাস্তবায়ন করতে পারলে আপনি কোরআনের ছাত্র। কোরআনের সাথে 2 নম্বর সম্পর্ক হয়ে গেল। বলে হুজুর টাইনে নিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। 3 নম্বরটা বলেন আপনার জন্য তৃতীয় অপশন, আও মুঈনান। যদি সোনার মানুষ হতে চান, প্রকৃত মানুষ হতে চান, আপনি কোরআনের সাহায্যকারী হয়ে যান। আজকে আমরা যারা এখানে দান করার জন্য নাম লেখাইছি, ইসামতি মাদ্রাসায় নাম লেখাইছিলাম, টাকা দিয়েছিলাম, আমরা কোরআনের দুশমন না সাহায্যকারী? যখন তার মানে 3 নম্বর সম্পর্ক আমাদের হয়ে গেল। 4 নম্বর কোরআনের মোহাব্বতকারী। একটু সবাই চিৎকার দিয়ে বলেন না, কোরআনকে মোহাব্বত করি কি করি না? কারা কারা কোরআনকে মোহাব্বত করি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। কোরআনের সাথে হাত নামান। 4 নম্বর সম্পর্ক আপনার হয়ে গেল। বলে হুজুর এবার আমাদেরকে বুঝায় যান, শেষ আলোচনার একেবারে শেষ প্রান্তে এবার আমাদেরকে বুঝায় যান, হুজুর কোরআন ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, তার কারণ কি? জি, কয়েকটা কারণ বলতে পারবো, সময় নাই, সংক্ষেপে একটা কারণ। আপনারা বলেন তো, গরুর মাথা কয়টা? ছাগলের, মুরগির, শালিকের, মোরগের, ময়না পাখির, মানুষের। তাহলে মাথায় মাথায় ওরা আমরা সমান। গরুর চোখ কয়টা? আমার চোখ কয়টা? ছাগলের, মুরগির, হাঁসের চোখে চোখে ওরা আমরা সমান। কথা কয় না? মুরগির পা কয়টা? হাঁসের পা, শালিকের পা, ময়না পাখির পায়ে পায়ে ওরা আমরা সমান। তাহলে আপনার আর গরুর পার্থক্য কোন জায়গায়? আপনার আর ছাগলের পার্থক্য কোন জায়গায়? আপনার আর মুরগির পার্থক্য কোন জায়গায়? ওরও 2 চোখ, আপনারও 2 চোখ, পাত থেকে মাথা পর্যন্ত আপনার 3.5 হাত বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে দিয়েছে, তার কোনোটা না কোনোটা দুনিয়ার অন্য কোনো না কোনো প্রাণীর ভিতরে আছে না নাই? তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কোন জায়গায়? যে আলোচনা শেষ। জানি আপনারা বিরক্ত হচ্ছেন, আর বিরক্ত করব না। আমি আবার গাছ নষ্ট হতে দিই না, খেয়াল করেন। এখন তাহলে সবকিছুতে আমাদের পশু পাখি আর প্রাণীর সাথে মিল, তা আমরা আলাদা কোন জায়গায়? 1 নাম্বার পয়েন্ট, এই একটাই বলবো, বাকি আর বলতে পারবো না, পরে কোনো একদিন ইনশাআল্লাহ। খেয়াল করেন, গরু খায় না খায় না? ছাগল খায় না খায় না? মানুষ খায় না খায় না? তাহলে অঙ্গ প্রত্যঙ্গে মিল, খাওয়ায় মিল। কিন্তু ভাই গো, বাজান গো, গরুর খাওয়া আর মানুষের খাওয়া কখনো এক হতে পারে না। গরু কি খাওয়ার সময় বলে কাছের প্লেটে না দিলে খাবো না? কথা কয় না? একটু শেষে মুখ খুলতে হবে, বলে? গরু কি বলে যেখানে পায়খানা করছি সেখানে খাইতে পারবো না? বলে? গরু কি বলে আমি ঘাস খাবো না, পোলাপাত দেওয়া লাগবে? বলে? আল্লাহু আকবার। গরু কি খাওয়ার সময় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ? গরু কি কয় বাম হাতে খাবো না, ডান হাতে খাবো? কয় আল্লাহু আকবার। গরু কি দস্তরখান বিছায়? তাইলে গরুও খায়, আমিও খাই। আমি যখন দস্তরখান বিছায়া খাবো, আমি যখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে খাবো, আমি যখন প্লেটে বসে খাবো, আমি যখন ডান হাতে খাবো, আমি যখন নবীর শিখানো আদর্শগুলো ফলো করে খাবো, তখন আমার খাওয়া আর গরুর খাওয়া এক থাকবে না। আর নবীর আদর্শ মানেই হলো কোরআন। তার মানে কোরআনের গাইডলাইন মতে যদি আমি খাই, তখন আমার আর গরুর মধ্যে খাওয়ায় খাওয়ায় মিল থাকলেও কোরআনের গাইড মানলে আমার খাওয়া আর গরুর খাওয়া এক হবে না। এজন্য আমি দোয়া পড়ে খাবো, এজন্য আমি ডান হাতে খাবো, এজন্য আমি দস্তরখানের উপর খাবো, এজন্য আমি খাওয়ার পরে দোয়া পড়বো, এজন্য আমি হাত ধোয়ার পরে হাত পরিষ্কার করব, যাতে আমার খাওয়া আর গরুর খাওয়া এক না হয়। এখন এই যে ফর্মালিটির খাওয়া, কোরআন ছাড়া কি শিখা যায়? কথা কোন যায়? তার মানে কোরআনের শিক্ষা আপনাকে পশুর থেকে আলাদা করে দেয়। আপনি ঘুমাবেন, গরুও ঘুমায়। কোরআনের শিক্ষা আপনার ঘুমকে আলাদা করবে। কিবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, গরু কি তা মানে? কথা কয় না? বুট হয়ে শোয়া যাবে না, গরু কি তা মানে? ডাইন কাত হয়ে শুইতে হবে, গরু কি তা মানে? দোয়া পড়ে শুইতে হবে, গরু কি তা মানে? আমি যখন এগুলো মেনে ঘুমাবো, ঘুমে ঘুমে আমি আর গরু এক, কিন্তু আমার ঘুম আর গরুর ঘুম এক হবে না।
এখন এই বিশেষ পদ্ধতির ডান দিকে শোয়া, ডান কাতে শোয়া, উত্তর দিকে মাথা দিয়ে শোয়া, তারপরে দোয়া পড়ে শোয়া, কোরআনের শিক্ষা না আড্ডুম বাড্ডুমের শিক্ষা? কথা কন। এইরকম ভাবে প্রতিটা ক্ষেত্রে কোরআনের স্পেশাল নিয়ম পদ্ধতি আছে না নাই? আমি যখন ওই পদ্ধতি মেনে চলবো, খাওয়া পায়খানা ঘুম সহ সব কিছুতে পশু পাখি আমার মিল আছে, কিন্তু আমারটা হবে ব্যতিক্রম। তখন আমার পর্যায়ে আমার মর্যাদা দাঁড়াবে কোন জায়গায়? নবীর হাদিস বলে, আমি যখন কোরআনের গাইডলাইন অনুযায়ী জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিচালিত হব, তখন আমার হাত পা কান চোখে পশু পাখির সাথে মিল থাকলেও আমি আর পশু পাখির স্তরে থাকবো না। আমি মাটির তৈরি মানুষ হয়েও কোরআনের গাইডলাইন মেনে চললে নূরের তৈরি ফেরেশতার চাইতে আমার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমি সংক্ষেপে কতদূর বুঝাইতে পারছি জানি না, যতটুকু সঠিক কথা বলেছি তা আমার আল্লাহর দেওয়া। ভুলভাল কিছু যদি বলে থাকি, ফামিনাশ শাইতানি ওয়া মিন্নি।